नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। सुधी भक्तबिंदु আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর 103 সংখ্যক পাঠে স্বাগত। বর্তমানে আমরা ভক্তি শাস্ত্রীর পঞ্চম মণ্ডল অর্থাৎ ভগবত গীতার তৃতীয় অংশ নিয়ে আলোচনা করছি এবং বর্তমানে আমরা ভগবত গীতার সর্বশেষ অধ্যায় অর্থাৎ অষ্টাদশ অধ্যায় বা মোক্ষযোগ নিয়ে আলোচনা করছি। আজকের পাঠে আমরা এই অধ্যায়ের 23 থেকে 32 এই 10টি শ্লোক নিয়ে আলোচনা করব। এর পূর্বের দুটি পাঠে আমরা এই অষ্টাদশ অধ্যায় যেটি হচ্ছে সমগ্র ভগবত গীতার সারাংশ বা সার তত্ত্ব তার প্রথম দুটি প্রসঙ্গ আমরা আলোচনা করে নিয়েছি। বর্তমানে আমরা তৃতীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, যার মূল বিষয় হচ্ছে যে জীবাত্মা কোনো একটি কর্মের জড় স্তরে যে সে কর্মগুলি করে সেগুলির মূল কর্তা নয়, বরং সেগুলি মূলত নিয়ন্ত্রিত হয় এই জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা। এবং এই প্রসঙ্গে কৃষ্ণ কর্মের যে 6টি তত্ত্ব বা 6টি শর্ত রয়েছে, যথা জ্ঞান, কর্ম, কর্তা, ধৃতি, বুদ্ধি এবং সুখ, এই 6টি তত্ত্বকে গুণত্রয়ের পরিপ্রেক্ষিতে বা গুণত্রয়ের প্রভাবের উপর নির্ভর করে 3 প্রকার শ্রেণীতে প্রত্যেকটিকে বিভক্ত করেছেন, যার মধ্যে আমরা 20 থেকে 22 এই 3টি শ্লোকে গুণত্রয়ের পরিপ্রেক্ষিতে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার জ্ঞান নিয়ে আলোচনা করেছি। আর আজকের পাঠে আমরা এর বাকি প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা 23 থেকে 25 এই 3টি শ্লোকে 3 গুণের প্রভাবে 3 প্রকার কর্ম কিরকম হয় সেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব। সর্বপ্রথম কৃষ্ণ 23 সংখ্যক শ্লোকে বলছেন, নিয়তং সঙ্গরহিতং অরাগ দ্বেষতঃ কৃতম অফল প্রেপসুনা কর্ম ইয়ত্তৎ সাত্ত্বিকমুচ্যতে। অনুবাদ: ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দ্বেষ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কৃষ্ণ এই 23 সংখ্যক শ্লোকে সাত্ত্বিক কর্মের কথা বলছেন, অর্থাৎ জড়া প্রকৃতির সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম সাধিত হয় সেই কর্মের কথা বলছেন। এর পূর্বের অধ্যায়ে দেখবেন কৃষ্ণ শতগুণের দ্বারা প্রভাবিত যজ্ঞ, দান, তপস্যার কথা বলেছেন এবং এই অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ সাত্ত্বিক ত্যাগের কথাও বলেছেন। আর এই সকল ক্ষেত্রেই যে যে কর্মগুলো, যে যা কিছু তত্ত্ব তিনি শতগুণের পরিপ্রেক্ষিতে বলেছেন, প্রত্যেকটার একটা অন্যতম মুখ্য বৈশিষ্ট্য ছিল অফলাকাঙ্ক্ষীভি, অর্থাৎ সকল প্রকার জাগতিক ফলভোগের বাসনা পরিত্যাগ। সেই কথাটাই কৃষ্ণ এখানে বলছেন অফল প্রেপসুনা কর্ম, অর্থাৎ ফলাকাঙ্ক্ষাবিহীন কর্ম। এই ভগবত গীতায় সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ বারংবার বোঝাতে চাইছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ এই জড়া প্রকৃতির ফলভোগের বাসনায় আবদ্ধ থাকবে ততক্ষণ তার পক্ষে এই জড় জগতে ঊর্ধ্বে তার নিত্য চিন্ময় অস্তিত্বের দর্শন করা অসম্ভব। জড় বিষয় ভোগ বাসনাই মানুষকে এই জড় জগতে আবদ্ধ করে রাখে। তাই কৃষ্ণ পারমার্থিক বা চিন্ময় দৃষ্টিকোণ প্রাপ্তির জন্য সর্বপ্রথম কর্মের ফলরূপী জড় বিষয় ভোগের কামনা পরিত্যাগ করার কথা বলছেন। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সাত্ত্বিক গুণের উদাহরণ দিচ্ছেন এবং তার মধ্যে এই ফলাকাঙ্ক্ষাবিহীন কর্মের কথা তিনি বারবার উল্লেখ করছেন। এখন প্রশ্ন আসবে, যদি কর্মের ফল ভোগের ইচ্ছাই না থাকে বা কর্মের ফল ভোগ করা যদি আমাদের উদ্দেশ্য না হয়, তাহলে একজন ব্যক্তি কোনো কর্ম করতে চাইবেই বা কেন? অর্থাৎ এক কথায় এই সাত্ত্বিক কর্মে প্রেরণা কি? একজন ব্যক্তি কি কারণে সাত্ত্বিক কর্ম সম্পাদনে ইচ্ছুক হয়? এর উত্তর হচ্ছে কর্তব্য এবং ঔচিত্য বোধ। একজন মানুষের সেটা কর্তব্য বলে মনে হয়, তার করা উচিত বলে মনে হয়, সেই জন্য সে কর্মটা করে এবং সেই কর্মের থেকে এক্সট্রা আবার কিছু পাওয়ার জন্য সে কর্মটা করে না। কেবল এই কর্মটি সম্পাদন করাই হচ্ছে তার কর্মে প্রবৃত্ত হওয়ার একমাত্র উদ্দেশ্য। সেই জন্য সেই কর্মের প্রতি কর্তার কোনো বিশেষ আসক্তিও থাকে না। সেটাই কৃষ্ণ এই শ্লোকে বলছেন নিয়তং সঙ্গরহিতং, যে তার প্রতি নিরাসক্ত ভাব নিয়ে ব্যক্তি কর্তব্য সম্পাদন করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কোন রকম আসক্তি না থাকলেও সেই ব্যক্তি কিন্তু সেই কর্তব্য কর্ম করেই চলেন, সেটা তিনি ত্যাগ করেন না। সাধারণ অর্থে মানুষ যখন দেখে কোনো কর্মের প্রতি থেকে তার কোনো লাভ হচ্ছে না, সেই কর্মের প্রতি তার কোনো আসক্তি থাকে না, সে তখন যতদূর সম্ভব কর্মটা এড়িয়ে চলে। কিন্তু এখানে সাত্ত্বিক কর্তা নিত্য সেই কর্ম করে চলে। কেন না কেবল কর্তব্য বোধে তিনি কর্মটি করেন। তাই সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত ব্যক্তি সাত্ত্বিক কর্মের দ্বারা কেবলমাত্র কর্তব্য পালনের যে সন্তুষ্টি উপভোগ করে, সেই কর্তব্য পালনের সন্তুষ্টিটাই তাকে বারংবার সেই কর্তব্য কর্ম পালনে উদ্বুদ্ধ করে। তাই কর্মের ফল যাই হোক না কেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, ব্যক্তি যেহেতু সেই ফলের প্রতি উদাসীন থাকে, তার খালি কর্ম করাটাই জীবনের উদ্দেশ্য, তাই ফল অনুকূল হোক বা প্রতিকূল হোক, ভালো মন্দ সকল ক্ষেত্রেই তিনি সমানভাবে সেই ফলকে গ্রহণ করে নিজের কর্তব্য কর্ম সমানভাবে চালিয়ে যেতে পারে।
অর্থাৎ কর্তব্যবোধে কৃত সাত্বিক কর্মের ফল দেহগত বিচারে যদি প্রতিকূল হয় তাহলেও কর্তা বিরক্তিবশত সেই কর্ম করা বন্ধ করে দেন না। আবার সেই ফল যদি অনুকূল হয় তাহলেও কর্তা সুখভোগের লোভের প্রতি আসক্ত হয়ে সেই কর্মের প্রতি আসক্ত হয়ে পড়েন না। তিনি একইভাবে রুটিন মাফিক কর্তব্য পরায়ণতার খাতিরে সেই কর্মটি করে চলেন। সেটাকেই কৃষ্ণ বলছেন অরাগ দ্বেষকৃতম। রাগ দ্বেষ, আসক্তি এবং বিরক্তি, এই মনের এই যে জড় ভাব, সেটাকে পরিত্যাগ করে তিনি এই কর্মটি সম্পাদন করেন। তাই সাত্বিক কর্ম সম্পাদনের সময় কর্তার মনে সুখ দুঃখের প্রভাবজনিত যে আপাতত দ্বন্দ্ব রয়েছে, জাগতিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কোনো স্থান থাকে না। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে সাত্বিক গুণের প্রভাবে যেহেতু মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানের উদ্রেক ঘটে, সেই জন্যই সাত্বিক কর্ম ব্যক্তি তার বিচার বুদ্ধি দ্বারা উচিত বোধ করে সম্পাদন করে থাকেন। সেটা তার মনের নিয়ন্ত্রণে নয়, মনের ভালো লাগা খারাপ লাগার উপর নির্ভর করে তিনি করেন না। বা এক কথায় বলা যায় সাত্বিক কর্ম মনের খামখেয়ালি ভাব থেকে সর্বদাই মুক্ত থাকে। এই সাত্বিক কর্ম যখন সর্বোচ্চ স্তরে সম্পাদিত হয় তখন একজন ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্মটি করেন। আর সেই অবস্থায় ব্যক্তি কেবলমাত্র যে কর্মফলের প্রতি আসক্ত থাকেন না তাই নন, বরং সেই কর্মফলটি যেন কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে সেই দিকেও তার বিশেষ নজর থাকে। তো সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরে সাত্বিক কর্ম সম্পাদন। এরপর পরবর্তী শ্লোকে, চতুর্বিংশতি শ্লোকে কৃষ্ণ রাজসিক কর্মের কথা বলছেন। কৃষ্ণ বলছেন ইয়াত্তু কামেপ্সু না কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ্রাজসম উদাহৃতম। অনুবাদ: কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। এই শ্লোকে কৃষ্ণ রাজসিক কর্মের সঙ্গে সাত্বিক কর্মের সম্পূর্ণ পার্থক্য দেখাচ্ছেন। মূলত তিনটি বৈশিষ্ট্য এই পার্থক্যগুলোকে সূচিত করে। কৃষ্ণ বলছেন কামেপ্সুনা কর্ম, অর্থাৎ রাজসিক কর্ম ফল ভোগের কামনা দ্বারা সর্বদাই যুক্ত থাকে, সেখানে ফল ত্যাগের কোনো ব্যাপারই নেই। দ্বিতীয় হচ্ছে সাহংকারেণ, অর্থাৎ অহংকার যুক্ত, যে রাজসিক কর্তা সবসময় মনে করে যে আমি এই কর্মটি করছি, আমি এটির কর্তা এবং ভোক্তা। এবং তিনি বলছেন বহুল আয়াসং, অর্থাৎ এই কর্মটা করার জন্য তাকে বহু পরিশ্রম বা কষ্ট করতে হয়। আর এই তিনটে গুণই সাত্বিক কর্মের একদম বিপরীত। তাই সাত্বিক কর্ম যেখানে মানুষকে বন্ধন মুক্তির দিকে নিয়ে যায়, সেখানে রাজসিক কর্ম ঠিক তার বিপরীত, মানুষের বন্ধন বৃদ্ধি করে। সাত্বিক কর্মের ক্ষেত্রে কৃষ্ণ বলছিলেন অফল প্রেপসুনা কর্ম, অর্থাৎ যে কর্মের সঙ্গে ফল ভোগের কোনো বাসনা যুক্ত থাকে না। আর এখানে কৃষ্ণ পরিষ্কার উল্লেখ করছেন কামেপ্সুনা, অর্থাৎ ফল ভোগের বাসনা বা কামনাটাই হচ্ছে কর্তব্য সম্পাদনের বা কর্ম সম্পাদনের এখানে মূল প্রেরণা। সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই কর্মটা মানুষের নিত্য কর্ম নয়, কারণ রাজসিক গুণের প্রভাবে ব্যক্তি ফল ভোগের বাসনার লোভে কর্মটা করতে উদ্যত হয়, কোনো কর্তব্য বোধ বা উচিত বোধে সে এইটাতে উদ্যত হয় না, ফল ভোগী মেন। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ ফলের আশায় প্রত্যেকদিন নিয়ম করে কোনো পূজা পাঠ করে, কোনো ধার্মিক কাজ করে, নানা রকম জিনিস করে থাকে। এখন বলবেন সেটা কি তার নিত্যকর্ম নয়? এখন উত্তর হচ্ছে, যদি তাকে মাঝে বেশ কয়েকদিন এরকম পরপর দেখা, এটা দেখে নিত্যকর্ম মনে হবে, কিন্তু নিত্যকর্ম নয়। কারণ এটা অনেকদিন ধরে অনুষ্ঠিত হলেও এটা কিন্তু বর্ণাশ্রমের মতো সে আজীবন অনুশীলন করে না। আর যখনই তার ফল প্রাপ্তি হয়ে যায় তখনই সেই কর্মটি নতুন করে আর সম্পাদন করার তার কোনো প্রয়োজন বোধ হয় না। যদি বা সে কর্মটি একবার করতেও যায় তাহলেও তার উদ্দেশ্য পৃথক হয়ে যায়। আর তাছাড়া এই রাজসিক কর্ম কেবলমাত্র ফল ভোগের বাসনা দ্বারা চালিত হওয়ায় সেটা মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই মনের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কর্ম সম্পাদনের প্রতিও মানুষের চিন্তা ভাবনা পরিবর্তিত হয়ে যায়। যখন মানুষের মন ঠিক থাকে না বা মন সেটাকে অপ্রয়োজনীয় মনে করে, তখন সেই ব্যক্তিও সেই কর্মটা করতে অবহেলা করতে শুরু করে। উদাহরণস্বরূপ, একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত আরেকজন সাধারণ স্ত্রী উভয়ে প্রত্যেকদিন দেহ নির্বাহের জন্য রন্ধন করেন, কিন্তু একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেটা কৃষ্ণের নিমিত্তে বা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য রন্ধন করেন বলে তিনি প্রত্যেক দিন সেটা কর্তব্যবোধে রন্ধন করেন। রান্না করে খাওয়াটা তার জীবনের মূল উদ্দেশ্য থাকে না। এবং সেই কারণে কোনোদিন তিনি যদি অসুস্থ হন, তার যদি নিজের আহার করার কোনো রুচি নাও থাকে বা তার যদি ক্ষুধাও না থাকে, তথাপি তিনি কিন্তু সেটা কৃষ্ণের জন্য প্রয়োজনে বা উচিত মনে করে অবশ্যই রন্ধন করেন এবং প্রসাদ হয়তো নিজে গ্রহণ না করে অপরের মধ্যে বিতরণ করে দেন। সেখানে একজন সাধারণ গৃহিণী কোনোদিন যদি আহারে একটু অরুচি হয় বা কোনো কারণে তার যদি আগে থেকে পেট ভর্তি থাকে বা বাইরে কোথাও নিমন্ত্রণ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রন্ধনের কার্য বন্ধ করে দেন। বর্তমান কালে তো দেখা যায় এসবও নয়, কেবলমাত্র বেশ কয়েকদিন রান্না করার পর একদিন বোর হয়ে গিয়ে বাড়ির গৃহিণীরা সুযোগ পেলে রান্না করা বন্ধ করে দেয় এবং হোটেল থেকে রেডিমেড খাবার এনে খাওয়ার চেষ্টা করে।
তো এইটা হচ্ছে রাজস্বিক কর্ম। যখন আমার খাওয়ার ইচ্ছা নাই, খেতে ভালো লাগছে না, পয়সা দিলে পেয়ে যাচ্ছি, তাহলে কেন রান্না করবো? এইভাবে রাজস্বিক কর্ম কেবলমাত্র ফল ভোগের আশাতেই সম্পাদিত হয় বলে ব্যক্তি নিজেকেই সেই কর্মের কর্তা রূপেও চিহ্নিত করে, যে কর্মটি আমি করেছি। কেন করেন না, এইরকম ভাবে চিহ্নিত না করলে তিনি কি করে সেই কর্মের ফলটা দাবি করবেন ভোগ করার জন্য। তাই ফল ভোগই যেহেতু সেখানে মেন উদ্দেশ্য, তাই ফলের ভোগ ফলটা যাতে সে দাবি করতে পারে, সেই জন্য সে নিজেকে চিহ্নিত করে যে কর্মটি আমি করেছি, আমি হচ্ছে এই কর্মের কর্তা। তাই রাজসিক কর্ম আমিই কর্তা, এই একটা অহংকারের সঙ্গে সর্বদাই সম্পাদিত হয়। সেই জন্য কৃষ্ণ বলছেন সাহংকারে ন। এর পূর্বে কৃষ্ণ এই অধ্যায়েরই সপ্তদশ শ্লোকে বলছিলেন না, যে যস্য নাহংকৃত ভাব বুদ্ধির যস্য ন লিপ্যতে হত্বাপি স ইমাল লোকান ন হন্তি ন নিবধ্যতে। অর্থাৎ যে ব্যক্তি আমি কর্তা এই ধরনের অহংকার থেকে মুক্ত এবং কর্মফল ভোগেরও কোনো বাসনা নেই, সেই রকম ব্যক্তি কর্তব্য পালন করতে গিয়ে যদি সমস্ত জীবকুলকে বধ করে, তাহলেও সে কর্মফলের দ্বারা আবদ্ধ হয় না। কিন্তু এইখানে কৃষ্ণ এই শ্লোকে ঠিক তার বিপরীত পরিস্থিতির কথা বলছেন। এখানে কৃষ্ণ বলছেন কামেপ সুনা কর্ম আর সাহংকারেন। এখানে ব্যবস্থা ঠিক, সিচুয়েশন ঠিক উল্টো। ওখানে ব্যক্তি অহংকার মুক্ত হয়ে ফল ভোগের আশা ছেড়ে কর্ম করছিলেন, তাই তিনি জড়বন্ধনে আবদ্ধ হচ্ছেন না। কিন্তু এইখানে ব্যক্তি ফল ভোগেরও আশা রাখেন এবং অহংকার যুক্ত যে আমি হচ্ছি কর্তা, তাই এইরকম ভাবে তিনি কর্ম করেন বলে এই রাজসিক কর্ম তাকে অবশ্যই জড় বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ করে। এই জিনিসটা এখানে আরো একবার প্রমাণ হয়ে যায়। আর সেই সঙ্গে কৃষ্ণ বলছেন আর ফল ভোগের বাসনায় ব্যক্তি কর্মটি করেন বলে সেই কর্ম করতে মোটেই ভালোবাসে না, সে খালি ফলের লোভে করে। সেই জন্য কর্ম করার সময় তার প্রবল পরিশ্রম হয়, তাকে পরিশ্রমের ক্লেশ ভোগ করতে হয়। সেই জন্য কৃষ্ণ বলছেন বহুল আয়াস, অনেক কষ্ট করে তাকে এটা করতে হয়। এটা অনেকটা উগ্র কর্মেরই মতো। যেমন উদাহরণস্বরূপ শ্রীমৎ ভাগবতমে অষ্টম স্কন্ধে, সেখানে আমরা দেবাসুরের সমুদ্র মন্থনের কথা দেখি। যখন দেবাসুর সমুদ্র মন্থন করতে উদ্যত হলেন, তখন মন্দার পর্বকে মন্থন দণ্ডরূপে মাঝখানে রেখে তাকে পেঁচিয়ে যে দড়ি দিয়ে, যে দড়ি টেনে মন্থন করা হবে, সেই রজ্জু হিসেবে স্থির করা হলো, মনোনীত করা হলো বাসুকি নাগকে। এবারে বাসুকি নাগ যখন তাকে পেঁচিয়ে নিলেন, একদিকে তার মুখ আর একদিকে তার লেজ বেরিয়েছে। এখন অসুরেরা তারা সম্মানের জন্য বলছেন যে না, আমরা বাসুকির লেজের দিকটা ধরবো না, এটা অপমানজনক, আমরা তার মাথার দিকটা ধরবো। তারা যখন এরকম দাবি করলেন, তখন ভগবান দেবতাদেরকে আদেশ করলেন যে অসুরদেরকে মাথার দিকটাই ধরতে দাও। অসুরেরা এইভাবে নিজেদেরকে দেবতাদের থেকে অনেক শ্রেষ্ঠ এবং গর্বিত মনে করে বাসুকির মুখের দিকটা ধরে তারা টেনে সমুদ্র মন্থন শুরু করলো। কিন্তু যখনই সমুদ্র মন্থন হচ্ছে, ওই মন্দার পর্বতের দুপাশ যখন বাসুকিকে টানা হচ্ছে, সেই চাপে আর কষ্টে বাসুকির মুখ দিয়ে তীব্র গরল বা বিষ নির্গত হতে লাগলো। আর সেই বিষ হচ্ছে একদম কাল আগ্নির মতো। সেই বিষে মুখের দিকে যে সমস্ত অসুরেরা ছিল, তারা সেই বিষের তাপে অনেকজন জ্বলে পুড়ে মারা গেল, আর অনেকজন মারা না গেল সেই বিষের জ্বালায় ছটফট করতে লাগলো। এইভাবে অনেক কষ্ট করে তাদেরকে এই কর্মটা করতে হলো। তাই সমুদ্র মন্থনটা অসুরদের জন্য ছিল কিন্তু রাজসিক বা তামসিক কর্ম। শ্রীল প্রভুপাদ সেইখানে তাৎপর্য বলছেন যে আসুরিক ব্যক্তিরা এরকম বহু ক্লেশ ও পরিশ্রম করে যে কর্ম সম্পাদন করেন, সেই কর্মের দ্বারা অন্যের তো দূর, এমনকি তাদের নিজেদেরও মঙ্গল করতে পারে না। সেটা সমুদ্র মন্থনের শেষে তারা ভদ্র মানুষের মতো বসে অমৃত না চেয়ে নিজেরাই দেবতাদেরকে দেব না, আমরাই ভোগ করব, এইরকম মনোভাব নিয়ে জোর করে ধন্বন্তরী দেবের হাত থেকে অমৃত করে কেড়ে নিলেন। এবং তার ফলে ভগবানকে মাঝখানে এসে মধ্যস্থতা করে কেবলমাত্র দেবতাদেরকে অমৃত দিতে হলো, অসুরদেরকে সেখান থেকে বঞ্চিত করা। তাই এখানেও সেটাই বোঝানো হচ্ছে যে রাজসিক কর্মে বহু পরিশ্রমের পর, বহু কষ্ট করার পর ব্যক্তি যে কর্মের ফল ভোগ করতে পারে, অর্থাৎ যে বিষয় ভোগ করতে যে সচেষ্ট হয়, সেই বিষয় ভোগ করতে পারলেও তার কিন্তু সেখান থেকে কোনো সন্তুষ্টি হয় না, বরং একটু বিষয় ভোগ করার পর সেই ভোগের চাহিদা তার বেড়ে যায়। মনের সন্তুষ্টি না হওয়ার জন্য সেই ভোগের চাহিদা আরো বিবর্ধিত হয়, আর এই বিবর্ধনের জন্য সেই কর্তা বাধ্য হয়ে পুনরায় সেই রাজসিক কার্যে লিপ্ত হয়। অর্থাৎ এইটাই হচ্ছে রাজসিক কার্যের মূল প্রেরণা। কর্মটি যেহেতু করা হয় ফল ভোগের আশায়, আর এই ফল ভোগে সন্তুষ্টি হয় না বলে বারংবার সে তার বাসনা পূরণের জন্য কর্মে প্রবৃত্ত হতে বাধ্য হয়। এটাই রাজসিক কর্মের মূল প্রেরণা। এবার কৃষ্ণ এর পরবর্তী শ্লোকে তামসিক কর্মের কথা বলছেন। পঞ্চবিংশতি শ্লোকে কৃষ্ণ বলছেন অনুবন্ধং স্বয়ং হিংসাম অনপেক্ষ্য চ পৌরুষম মোদাহারভ্যতে কর্ম ইয়ত্তত্তামসমুচ্যতে। অনুবাদ: ভাবী বন্ধন, ধর্ম জ্ঞান আদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। সাত্ত্বিক এবং রাজসিক কর্মের মতো এখানে কৃষ্ণ তামসিক কর্মেরও 6টা বৈশিষ্ট্য বলছেন। প্রথমে কৃষ্ণ বলছেন অনুবন্ধং,
অর্থাৎ তামসিক কর্ম সর্বদাই বন্ধনকারী। অবশ্যই এর অর্থ এই নয় যে কেবলমাত্র তামসিক কর্মই বন্ধনকারী। জড় জগতে সংগঠিত জড় স্তরে সম্পাদিত যে কোনো কর্ম, সেটা যদি সাত্বিক কর্ম হয়, সেও কিন্তু মানুষকে বন্ধন সৃষ্টি করে। আমরা পূর্বে চতুর্দশ অধ্যায়ে দেখেছিলাম যে রাজসিক, সাত্বিক, তামসিক 3 প্রকার গুণই মানুষকে কোনো না কোনো ভাবে আবদ্ধ করে। কিন্তু এইখানে কৃষ্ণ তামসিক কর্মের ক্ষেত্রে বিশেষভাবে বন্ধনের কথা উল্লেখ করে বোঝাচ্ছেন যে এই বন্ধনটা জীবকে পরবর্তীকালে আবদ্ধ করে শাস্তি প্রদান করে বা নরক যাতনা বা ক্লেশ প্রদানের কারণ হয়। কারণ তামসিক কর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম বিরোধিতা। শাস্ত্রে যা বলা আছে, তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে ব্যক্তি সেটা উল্লঙ্ঘন করে, তার বিপরীত আচরণ করে, তাই তার ফলও সবসময় পাপপূর্ণ হয়ে থাকে। তার জন্য কর্তাকে সর্বদাই ক্লেশ ভোগ করতে হয়। সেটাকেই কৃষ্ণ বলছেন অনুবন্ধন। আর যেহেতু তামসিক কর্ম পাপ আচরণের সঙ্গে যুক্ত, সেটা বোঝানোর জন্য কৃষ্ণ বোঝাচ্ছেন স্বয়ং হিংসাং, অর্থাৎ বিনাশ করা আর হিংসা প্রদর্শন করা, এই দুটি হচ্ছে তামসিক কর্মের মূল বৈশিষ্ট্য। এখন ক্ষয় আর হিংসা অনেক সময় শুনে শব্দ দুটিকে সমার্থক মনে হতে পারে, কিন্তু সমার্থক না, সূক্ষ্ম পার্থক্য আছে। তামসিক কর্মের জন্য যখন কোনো জীবের বিনাশ ঘটে, কোনো জীবের দেহ নাশ হয়, জীবনহানি ঘটে, প্রাণহানি ঘটে, তখন তাকে বলা হয় হিংসা। কিন্তু তামসিক কর্মের দ্বারা যখন কোনো জড় বস্তুর বা বিষয়ের বিনাশ ঘটে, কোনো বস্তু যখন নষ্ট হয়ে যায়, তখন তাকে বলা হয় ক্ষয়। তাই তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে একজন তামসিক ব্যক্তি ক্রোধে অন্ধ হয়ে যায় এবং সে অন্য জীব বা অন্যান্য ব্যক্তির প্রতি সে হিংসাত্মক বা ক্লেশাত্মক আচরণ শুরু করে, তাকে হত্যা করে, তাকে আঘাত করে। অথবা দেখা যায় সে তার ক্রোধকে দমনের জন্য কারোর উপর ক্রোধ প্রদর্শন করতে না পেরে কোনো বস্তুর উপর ক্রোধ প্রদর্শন করে সেইটাকে ভেঙে দেয়, কোনো জিনিসকে তছনছ করে দেয়, সাজানো গোছানো জিনিসগুলোকে নষ্ট করতে সে পছন্দ করে। কিন্তু তামসিক গুণের প্রভাবে এরকম মানুষ কেন করে? তো কৃষ্ণ সেই জন্য তামসিক কর্মের পিছনে ভাবের কথা বলছেন, যে ভাবটা কিরকম থাকে না, অনপেক্ষ চ পৌরুষম। অনপেক্ষ এর পূর্বে দ্বাদশ অধ্যায়ের 16 শ্লোকে কৃষ্ণ তার প্রিয় ভক্তের যে বৈশিষ্ট্যগুলো বলছিলেন ভক্তি যোগে, সেইখানে কৃষ্ণ বলেছিলেন অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত ব্যথ। সেখানে অনপেক্ষ শব্দের অর্থ ছিল যে কৃষ্ণের প্রিয় ভক্ত কোন জড়জাগতিক বিষয় লাভের ক্ষেত্রে লোভী নন, কোন বিষয় প্রাপ্তি হোক বা না হোক সেই ব্যাপারে তিনি অনপেক্ষ থাকেন। কিন্তু এইখানে অনপেক্ষর কথার অর্থ এক নয়। এখানে অনপেক্ষ মানে হচ্ছে যে বিচার বিবেচনার ক্ষেত্রে নিরপেক্ষ ভাব। অর্থাৎ তামসিক ব্যক্তি সে যে তামসিক কর্মটা সম্পাদন করছে, এই কর্ম সম্পাদনের ফল কি হতে পারে, সেটা ভালো হবে না খারাপ হবে, ধর্ম অনুসারে হচ্ছে না ধর্ম বিরোধিত হচ্ছে, এই সমস্ত কিছু তোয়াক্কা না করে এগুলোর প্রতি সে নিরপেক্ষ থেকে অনপেক্ষ থেকে সে কর্মটা করে। তাই এক কথায় বলা যায় তামসিক কর্ম বিচার বুদ্ধি রহিত, এবং সেই কারণে বিচার বুদ্ধিহীন ভাবে করা হয় বলে এই কর্মের ফল আত্মঘাতী, অর্থাৎ নিজের অহিতকারী হয়। উদাহরণস্বরূপ, তামসিক ব্যক্তি যখন কোনো নিরীহ পশুকে আহারের উদ্দেশ্যে হত্যা করে বা কাউকে দিয়ে হত্যা করায়, তাই এর পরিণতি স্বরূপ মৃত্যুর পর তাকে যে ভয়ঙ্কর নরক ভোগ করতে হবে, আর তারপর ভবিষ্যতে সে যখন দেহ লাভ করবে তখনও তাকে ওই ধরনের যে সমস্ত পশুকে সে বধ করছে, সেই সমস্ত পশু শরীরে তাকেও অবস্থান করে এই একইভাবে যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করতে হবে। এই সমস্ত কথা সেই বিচার চিন্তা ভাবনা করেও না বা করার কোনো প্রয়োজনও মনে করে না। সে খালি মোহবশত ওই জঘন্য কর্মটা থেকে একটা আনন্দ পায় বলে সেই জিহ্বার লোভে সেই কর্মটাতে প্রবৃত্ত হয়ে যায়। ভবিষ্যতে কি হবে না হবে তার প্রতি তোর কোনো চিন্তা ভাবনাই থাকে না। সেটাকে কৃষ্ণ বলছেন অনপেক্ষ। অর্থাৎ এইভাবে তামসিক কর্ম সেই ব্যক্তির পারমার্থিক জীবন একই সঙ্গে তার ভবিষ্যতের জড় সুখ দুটিকেই নষ্ট করে দেয়। আর সেটা তামসিক ব্যক্তি করেন কারণ তার কঠোর মনোভাব থাকে, যেটাকে কৃষ্ণ বলছেন পৌরুষম। এর পূর্বেও কৃষ্ণ আসরিক বৈশিষ্ট্য কথা বলতে গিয়ে বলেছিলেন পারুষ্যম বা কঠোরতা। কথায় কাজে চিন্তা ভাবনা সব ক্ষেত্রে পারুষ্যমই হচ্ছে অসুরদের বৈশিষ্ট্য। আর এখানে কৃষ্ণ পৌরুষম বলতে বোঝাচ্ছেন যে তামসিক ব্যক্তির সামর্থ্যের কথা, অর্থাৎ সে কতটা কঠোর মনোভাব নিয়ে বা কঠোরভাবে সেই তামসিক কর্মটি করতে সক্ষম, বা সেই তামসিক কর্মের যে প্রভাব, সে কতটা প্রভাব সে সহ্য করতে পারবে, সেই সবকিছুর বিচার বিবেচনা না করে সে কর্মটা করে, সেটাকে কৃষ্ণ বোঝাচ্ছে। তাই তামসিক ব্যক্তি যদি পারুষ্যম থাকে, অর্থাৎ যদি সমর্থ হয়, তাহলে সম্ভব হলেই সে যতদূর সম্ভব পরের প্রতি, অন্য জীবের প্রতি কঠোর আচরণ করে এবং এই আচরণের দ্বারা সে সন্তুষ্টি লাভ করে। আমরা সাধারণত দেখি সাধু মহাত্মারা, উন্নত বৈষ্ণব সর্বদা পর দুঃখে দুঃখী, তারা অন্যের দুঃখ দর্শন করে দুঃখ পান এবং সকলের উদ্ধারের জন্য, সবার মুক্তির জন্য নিজে স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করতে চান। কিন্তু তামসিক ব্যক্তি ঠিক বিপরীত, সে অপরকে ক্লেশ দিয়ে অপরের প্রতি কঠোর ব্যবহার করে নিজে সন্তুষ্টি বা সুখ লাভ করে। এটি হচ্ছে তামসিক কর্মের বিশেষ লক্ষণ।
আর তামসিক গুণের প্রভাবে ব্যক্তি এইসব করাটাকে আবার উচিত বলে মনে করেন, কারণ যেহেতু তিনি তমগুণের দ্বারা প্রভাবিত হয়েছেন তাই তিনি মোহিত হয়ে থাকেন, মোহবশত ভ্রমিত হয়ে সেই কর্মটি করেন। কর্ম করার সময় তার বিচার বুদ্ধি সম্পূর্ণ লোপ পায়, সেই জন্য সে যে অনুচিত কর্ম করছে সেটাও বুঝতে পারছেন না। কৃষ্ণ বলছেন মোহাত আরভ্যতে কর্ম, মোহের দ্বারা প্রভাবিত হয়ে সেই কর্মটা করতে শুরু করে দেয়। এই মোহ হচ্ছে তমগুণের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা এর পূর্বে তামসিক ত্যাগের ক্ষেত্রেও দেখছিলাম, সেখানে কৃষ্ণ বলেছিলেন মানুষ মোহিত হয়ে তার কর্তব্য কর্মকেই ত্যাগ করে ফেলে, যে তমগুণের দ্বারা প্রভাবিত মানুষ মোহের বশে যে কর্তব্য কর্ম করা উচিত সেইটাকেই ত্যাগ করে দেয়, সেটা হচ্ছে তামসিক ত্যাগ। যাই হোক, তামসিক গুণের দ্বারা প্রভাবিত হলে মানুষ সেটা দ্বারা মোহিত হয়ে বিচার বুদ্ধি সব জলাঞ্জলি দিয়ে সে তামসিক কর্মটাতেই ব্রতী হয়ে পড়ে এবং মন দিয়ে সেই কাজ করে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলে। এইভাবে কৃষ্ণ এই 23 থেকে 25 তিনটি শ্লোকে গুণত্রয়ের বিচারে 3 প্রকার কর্ম ব্যাখ্যা করলেন। কিন্তু আমরা এর আগেই পড়লাম যে জড় কর্মের অনেকগুলি কর্তা থাকে, আর যে কোনো জড় কর্মের সূত্রপাত ঘটে যখন জীবাত্মা বা প্রারম্ভিক কর্তার মনে সেই কর্মের প্রতি বিশেষ ইচ্ছা জাগে। সেই কারণে তাই জীবাত্মা বা প্রারম্ভিক কর্তা যে গুণের দ্বারা প্রভাবিত থেকে এইরকম ইচ্ছা প্রকাশ করে তার কর্মটিও সেই গুণের দ্বারাই প্রভাবিত হয়ে যায়। তাই আমরা যে 3 প্রকার গুণের দ্বারা প্রভাবিত 3 প্রকার কর্মের কথা পড়লাম, এর মূল কারণ হচ্ছে এই 3 গুণের দ্বারা প্রভাবিত 3 প্রকার কর্তা। যে ব্যক্তি যে গুণের দ্বারা প্রভাবিত হয় সে সেই গুণের কর্মের প্রতি আসক্ত হয়ে সেই কর্ম সম্পাদন করতে চায়। তাই 3 প্রকার কর্মের পিছনে কারণ হচ্ছে 3 গুণে প্রভাবিত 3 প্রকার কর্তা, যাদের কথা এবার কৃষ্ণ পরবর্তী 3টি শ্লোকে বলতে চলেছেন। সর্বপ্রথম 26 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন মুক্ত সংজ্ঞ নহংবাদী ধৃত্যোৎসাহ সমন্বিত সিদ্ধ্যা সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্বিক কর্তা বলা হয়। আমরা একটু আগে আলোচনা করলাম যে সাত্বিক গুণের যে প্রভাব তার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জড় বিষয় ভোগ বা কর্মের ফল ভোগের বাসনা থেকে মুক্ত থাকা, ফলাকাঙ্ক্ষা বিহীন হওয়াটাই সাত্বিক গুণের মূল বৈশিষ্ট্য। তাই কৃষ্ণ এখানে সাত্বিক কর্তার যে বৈশিষ্ট্যগুলি বলছেন তার মধ্যে 3টি বৈশিষ্ট্য ফলাকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অনুকূল। সেগুলি হচ্ছে মুক্ত সঙ্গ অনহংবাদী এবং সিদ্ধ অসিদ্ধ নির্বিকার। মুক্ত সঙ্গ মানে হচ্ছে সমস্ত জড় বিষয়ের আসক্তি রহিত, অর্থাৎ যার মধ্যে জড়জাগতিক কোনো বিষয় ভোগের প্রতি কোনো বিন্দুমাত্র স্পৃহা বা আকর্ষণ বোধ নেই। এরকম ব্যক্তি যিনি হবেন মুক্ত সঙ্গ, তিনি স্বাভাবিকভাবে কোনো কর্মের ফলের প্রতি আসক্ত হবেন না। দ্বিতীয় হচ্ছে অনহংবাদী, অর্থাৎ নিরহংকারী, অর্থাৎ যে কার্যটি সূত্রপাত তার মাধ্যমে ঘটছে বা তিনি যে কার্যটি সম্পাদন করছেন তিনি নিজেকে সেই কার্যের একমাত্র কর্তা বলে অহংকার করেন না। তিনি জানেন যে কর্মটি সম্পাদনের পিছনে অনেকগুলি শর্ত রয়েছে এবং সেই সক্রিয় শর্তের মধ্যে তার ইচ্ছাটা অন্যতম। এই মনোভাব বজায় রাখেন বলেই তিনি কর্মটির ফলটিও ভোগ করার জন্য দাবি করেন না, অর্থাৎ তিনি কর্মফলের বাসনা থেকে মুক্ত থাকতে পারেন। সাত্বিক কর্মের ক্ষেত্রে কৃষ্ণ, আমরা একটু আগে দেখলাম 23 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছিলেন সঙ্গরহিতম অফল প্রেপসুনা কর্ম, অর্থাৎ সাত্বিক কর্ম আসক্তি রহিত ভাবে সম্পাদিত হয়, সেখানে ফল ভোগের কোনো বাসনা থাকে না। এখন এই শ্লোকটাতে আমরা বুঝতে পারছি যে সাত্বিক কর্মের ওই দুটো বিশেষ বৈশিষ্ট্য কেন থাকে, কারণ সেই কর্মটা যিনি সম্পাদন করেন তিনি সাত্বিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে করেন, অর্থাৎ সাত্বিক কর্তা এই কাজ সম্পাদন করেন বলে সাত্বিক কর্মটা এরকম হয়। এখানে কৃষ্ণ বলছেন সাত্বিক কর্তা নিজেই হচ্ছেন মুক্ত সঙ্গ অনহংবাদী। যেহেতু সাত্বিক কর্তা কর্মের প্রতি আসক্তি রহিত, তার কোনো ভোগাকাঙ্ক্ষা নেই, সেই জন্যই তিনি যে কর্মটা সম্পাদন করেন অফলপ্রেপসুনা কর্ম হয়ে থাকে। সেই সঙ্গে কৃষ্ণ সাত্বিক কর্মের বৈশিষ্ট্য বলছিলেন অরাগ দ্বেষকৃতম, অর্থাৎ সাত্বিক কর্ম তার উৎপন্ন ফলের প্রতি রাগ বা দ্বেষ সকল প্রকার দ্বন্দ্ব ভোগ থেকে মুক্ত হয়ে সম্পাদিত হয়। এখানেও কৃষ্ণ তার কারণ হিসেবে বলছেন যে একজন সাত্বিক কর্তা সিদ্ধ অসিদ্ধ নির্বিকার, সে কর্মটি সফলই হোক আর অসফলই হোক সেই কর্তা তার দ্বারা প্রভাবিত হয় না। যেহেতু ওই কর্মটা সম্পাদিত হলে তার ফল ভোগের প্রতি তার কোনো আসক্তি নেই, বা কর্মটা যদি খারাপ কর্ম হয় তার ফল ভোগের প্রতিও কর্তা যেহেতু কোনো বিরক্তি নেই, সব অবস্থাতেই তিনি ফলকে সমানভাবে গ্রহণ করেন, তাই তার দ্বারা কৃত কার্য সফল হোক বা না হোক সেই সবের দ্বারা তিনি প্রভাবিত না হয়ে সেই সবের কথা বিচার না করে কেবলমাত্র উচিত মনে করে কর্তব্য বোধে সেই কর্মটা সম্পাদন করে। এইভাবে তিনি সফলতা এবং বিফলতায় উভয় ক্ষেত্রে নিরপেক্ষ ভাব রাখার জন্য কর্মের ফলকে রাগ দ্বেষ আদি মানসিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সমানভাবে গ্রহণ করেন।
এখন শুনে মনে হতে পারে তাহলে যে সাত্বিক কর্তা তাহলে সেই কর্ম সম্পাদনে বিশেষ কোনো উৎসাহ থাকে না, করতে হয় বলে সে করছে দায় সারা ভাবে, কর্তব্য তাই, ফল তো আর ভোগ করবো না, সুতরাং ফল যাই হোক, এইরকম নয়। কর্মের ফলের প্রতি অনাসক্ত হলো তিনি যেহেতু কর্তব্যবোধে কর্মটা করা উচিত এই জ্ঞান করে করেন বলে তিনি কর্মটিকে অত্যন্ত যত্ন সহকারে সম্পূর্ণরূপে এবং সুষ্ঠুভাবে সম্পাদন করেন। এমনকি সেই কর্মের ফল যদি অপ্রয়োজনীয় বলেও মনে হয়, কোনো ভালো ফল আসবে না জানলেও তিনি কর্তব্য সম্পাদনের জন্য সেটাকে যত্নের সঙ্গে করেন। সেই জন্য তো কৃষ্ণ বলছেন ধৃত্যোৎসাহ সমন্বিত, অর্থাৎ সাত্বিক কর্তা যে কর্ম করেন সেটি ধৃতি মানে ধৈর্য বা মানসিক দৃঢ়তা আর সেই সঙ্গে উৎসাহ, এই দুটি গুণ সমন্বিত হয়ে সেই সাত্বিক কর্তা কর্ম করে থাকেন। এর পূর্বে উপদেশামৃতের ৩য় শ্লোকে আমরা দেখেছিলাম যে শ্রী রূপ গোস্বামী ভক্তির জন্য যে ৬টি অনুকূল গুণের কথা বলছিলেন সেগুলি ছিল উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, সঙ্গত ত্যাগাৎ, শতবৃত্তে, সর্বীর ভক্তি প্রসিদ্ধতি। তো এই ভক্তির জন্য অনুকূল ৩টে গুণের মধ্যে প্রথম ৩টে গুণ ছিল উৎসাহ, নিশ্চয় আর ধৈর্য। আর যে কোনো কর্ম সম্পাদনের জন্যই উৎসাহ থাকাটা জরুরি, উৎসাহ বিনা কর্মটি তামসিক চরিত্রের হয়ে যায়। কিন্তু সাত্বিক কর্তা কর্তব্য কর্ম পরায়ণ হওয়ার জন্য তার পরিণাম সুখকর হবে না দুঃখকর হবে তার প্রতি তিনি নিরাসক্ত থাকেন, তাই তিনি যেটা তার উচিত কর্ম সেই কর্মটা সম্পাদনের জন্য সর্বদাই তার মধ্যে উৎসাহ থাকে। কিন্তু উৎসাহটাই আবার সব নয়, উৎসাহ দ্বারা একজন মানুষ কর্মের সূত্রপাত ঘটালেও কেবল উৎসাহ থাকলে কর্মটা সম্পাদিত হয়ে যায় না, দীর্ঘ সময় ধরে কর্মটি চালিয়ে যাওয়ার জন্য ধৈর্যেরও প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় নবীন পরমার্থবাদীরা, শ্রদ্ধাবান ব্যক্তিরা ভগবানের জন্য তাদের নিজস্ব এলাকায় একটা মন্দির নির্মাণ করতে যে আমাদের এখানে একটা ভালো মন্দির, ইসকন একটা মন্দির খুললে ভালো হয়, আমরা সেবা করব, আমরা এটা করব সেটা করবো, মন্দির নির্মাণ করব, সারাদিন সেবা করব, এইরকম মহোৎসবের আয়োজন করব, লোককে প্রসাদ পাবো, নানা রকম উৎসাহ প্রথম প্রথম থাকে, উৎসাহ থাকার জন্য। কিন্তু ধৈর্য না থাকার জন্য দেখা যায় কয়েক বছর পর যদি সত্যি সেগুলো হয়ে যায় তাহলে সেগুলো তাদের কাছে তখন পুরাতন হয়ে যায়, তখন কেবলমাত্র পরোপকার করে তাদের সেই উৎসাহে ভাটা দেখা যায়, বিগ্রহ তখন গলগ্রহ হয়ে যায়, তখন তারা হয় সেই কাজ থেকে আস্তে আস্তে সরে আসে অথবা তাদের উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায়, সেটা সাত্বিক কর্মের পরিবর্তে সেখান থেকে অর্থ আদায় বা প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কারণে তারা সেটার মধ্যে লেগে থাকে, তখন সেটা সাত্বিক কর্ম থেকে রাজস্বিক কর্মে পরিণত হয় অথবা কর্মটি আদৌ আগের মতো চলতে পারে না। কিন্তু সাধারণ ক্ষেত্রে মানুষের উৎসাহের মাত্রা যাতে হ্রাস না পেয়ে যায় সেই জন্য সময়ে সময়ে অনুকূল পরিণাম হওয়াটাও জরুরি। যখন কাজের ভালো ফল আসে সেটা থেকে মানুষের উৎসাহ বাড়ে। কিন্তু আমরা আগেই আলোচনা করলাম সাত্বিক কর্তা কাজের সিদ্ধি বা অসিদ্ধি দুটোতেই সমান সমভাবাপন্ন থাকেন, তিনি ফলভোগের প্রতি আসক্তি নন, অনুকূল ফল পেলে খুশি হন না, প্রতিকূল ফলে বিরক্ত হন না। সেই জন্য তার এই উৎসাহকে ধরে রাখার জন্য তার পিছনে শক্তিটা হচ্ছে অসীম ধৈর্য বল। এই ধৈর্যই তার উৎসাহকে অটুট রাখে। তার ধৈর্যের জন্য যে কোনো অবস্থায় তিনি তার কর্তব্য কর্মটি চালিয়ে যান, তার উদ্যমে কখনো ভাটা পড়ে না, কখনো বোরিং ভাব বা নিষ্ক্রিয়তা এরকম আসে না। তাই অনেক সময় মানুষ কর্মোদ্যমকে রাজসিক কর্তার বৈশিষ্ট্য বলে মনে করেন, যে একমাত্র মানুষ যখন রাজসিক হয় তখনই সে কর্ম করতে পারে, কিন্তু কথাটা ঠিক নয়। সাত্বিক কর্তা যে কর্ম সম্পাদনের ক্ষেত্রে সর্বদাই মন্থর হবে এইরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। প্রকৃতপক্ষে একজন রাজস্বিক কর্তা সে কর্ম সম্পাদনের প্রতি এতটাই আসক্ত থাকে, সে পরিণামের কথা চিন্তা ভাবনা না করে, বিশেষভাবে চিন্তা ভাবনা না করে ইন্দ্রিয়গুলি দিয়ে কর্মে সবার আগে নিয়োজিত হয়ে পড়ে। সেখানে একজন সাত্বিক কর্তা সর্বপ্রথম যে কর্মটি তিনি সম্পাদন করতে চলেছেন সেটার পরিণাম কি হতে পারে, সেটা কতটা উচিত অনুচিত এই সমস্ত বিচার করে তারপর কর্মে প্রবৃত্ত হন। সেই জন্য তার কর্ম সম্পাদনের জন্য প্রথমে একটু সময় লেগে যায়। কিন্তু যে সাত্বিক কর্তা তাই এই কর্মের উচিত অনুচিত বিচার বোধ ইত্যাদিতে দ্রুত নির্ণয় গ্রহণে সক্ষম, অর্থাৎ যার শাস্ত্রীয় দর্শন অত্যন্ত পরিষ্কার, তিনি সাত্বিক কর্মকেও অনেক দ্রুত বেগে সম্পাদন করতেই পারেন। তাই মানসিকতাটা হচ্ছে আসল, কর্মটা দ্রুত হচ্ছে না মন্থর হচ্ছে সেইটা দেখে একজন কর্তাকে আমরা সাত্বিক বা রাজসিক বলতে পারি না। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, যদি সেইটা দেখে বলতে না পারি তাহলে আমরা কি দেখে একজন কর্তাকে রাজসিক বলে চিনবো? এর উত্তর কৃষ্ণ পরবর্তী ২৭ সংখ্যক শ্লোকে দিচ্ছেন। কৃষ্ণ সেখানে বলছেন, রাগী কর্ম ফল প্রেপসুর লব্ধ হিংসাত্মক সূচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। অনুবাদ: কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। আমরা দেখলাম সাত্বিক গুণে প্রভাবিত যে কর্তা সে সর্বদাই কর্মফল ভোগের প্রতি অনাসক্ত থাকায় সে জড় বিষয় ভোগে অনাসক্ত থাকে এবং সে অহংকার মুক্ত থাকে, মুক্ত সঙ্গ অনহংবাদী। তার সঙ্গে তুলনা করে কৃষ্ণ এখন দেখাচ্ছেন যে কর্তা
রাজসিক গুণের দ্বারা প্রভাবিত সে ঠিক তার উল্টোটা হয়। সেখানে কৃষ্ণ বলছেন রাগী কর্মফল প্রেপসু লুব্ধ, অর্থাৎ বিশেষ কোনো কর্ম এবং কর্মের ফলের প্রতি সে অনুরক্ত বা আসক্ত, কর্মের ফল সে ভোগ করতে চায় এবং বিষয় ভোগের প্রতি তার বিশেষ লোভ রয়েছে। এর পূর্বে 24তম শ্লোকে আমরা দেখলাম না, যেখানে রাজসিক কর্ম ব্যাখ্যার সময় কৃষ্ণ তার বৈশিষ্ট্য কি বলছিলেন, যে রাজসিক কর্ম সর্বদা ফল ভোগের আকাঙ্ক্ষা এবং অহংকার যুক্ত হয়েই সম্পাদিত হয়। এর কারণটা কি? কারণটা এখন আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। কারণ রাজসিক কর্মের যে কর্তা হন, সেই কর্তা নিজেই কোনো বিশেষ কর্মের প্রতি এবং তার ফল ভোগের প্রতি বিশেষভাবে আসক্ত থাকেন এবং বিষয় ভোগের প্রতি তিনি লোভী। এই জন্য স্বাভাবিকভাবে তিনি অহংকার যুক্ত হয়ে ফল ভোগের দ্বারা তাড়িত হয়ে সেই আসক্তিতেই তিনি রাজসিক কর্ম সম্পাদন করেন। স্বাভাবিকভাবে সেই ব্যক্তি কর্মের পরিণামের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়, অর্থাৎ অনুকূল পরিণাম এলে তবেই তিনি সুখ ভোগ করেন, কিন্তু পরিণাম যদি প্রতিকূল হয় তাহলে কিন্তু তার দুঃখ হয়। অর্থাৎ মনের দ্বন্দ্বের দ্বারা সে তীব্রভাবে সুখ বা দুঃখ কোনো একটি ভোগ করতে বাধ্য হন। সেই জন্য কৃষ্ণ এখানে তার স্বভাব সম্বন্ধে বলছেন হর্ষ শোকান্বিত। তিনি সাত্ত্বিক কর্তার মতো কর্মের সিদ্ধি বা অসিদ্ধি, সাফল্য বা বিফলতায় সমান মনোভাব পোষণ করতে পারেন না। সেই জন্য হয় তাকে খুশি হতে হয় জড়স্তরে, অথবা তাকে দুঃখ পেতে হয়। আর এইরকম ব্যক্তি কর্ম সম্পাদনকালে তার নিজের সামর্থ্য বা যোগ্যতারও সম্পূর্ণ 100% ব্যবহার করতে পারেন না, কারণ তার ফোকাস থাকে ফলের উপর। সাত্ত্বিক কর্তার মতো যিনি ধৈর্য এবং উৎসাহ সহকারে ফল যাই হোক না কেন কেবলমাত্র কর্তব্য সম্পাদন হেতু কর্মটা করতে পারেন, তার আগ্রহ কেবলমাত্র ফলের দ্বারা বা পরিণামের দ্বারা প্রভাবিত থাকে। সেই জন্য তার কর্মে কখনো উদ্যম বাড়ে, আবার কখনো ভাটা পড়ে যায়। উদাহরণস্বরূপ দেখুন, একজন ছাত্র যখন কোনো উচ্চ শিক্ষা গ্রহণ করে, তখন কোনো একটা নির্দিষ্ট বিষয় সে যখন পড়াশোনা করে, সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন বা জ্ঞান লাভ করাটা তার উদ্দেশ্য থাকে না। আমরা আগেও আলোচনা করেছি, তার লক্ষ্য থাকে কিভাবে পরীক্ষাগুলোতে, সেমিস্টারগুলোতে সে অন্যদের থেকে বেশি নম্বর পেতে পারে। সেই জন্য বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুধাবন না করে, যে বছর সে পরীক্ষা দেবে সেই বছরের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট সেগুলো বাছাই করে, খালি ইম্পর্টেন্ট গুলো পড়ে, কি কি কায়দা ব্যবহার করলে বেশি নম্বর পেতে পারে, কিভাবে লিখলে তার নম্বর বেশি আসবে, এবং যতটুকুও বা সে সেই বিষয়টা পড়ে সেটাকেও সে খালি মুখস্থ করে খাতার পরীক্ষার খাতায় উগরে দেওয়ার চেষ্টা করে। সে যে জ্ঞানটা গ্রহণ করলো সেই বিষয়ে, সেটা তার জীবন কি করে উন্নত করতে পারে, সেই জ্ঞানের প্রয়োগ সমাজে কতখানি দরকার, এই সবের কোনো বাছবিচার তার থাকে না। তার একটাই উদ্দেশ্য থাকে, এই জ্ঞানের ব্যবহার করে কি করে পরীক্ষায় আমি অনেক নম্বর আনবো, যেটা দেখিয়ে পরবর্তীকালে আমি কোনো আরামদায়ক জীবিকা অর্জন করতে পারবো। এটাই হচ্ছে রাজসিক কর্তার অন্যতম বৈশিষ্ট্য। এরকম কর্তা কর্তব্য পরায়ণ না হয়ে ঈর্ষা বা হিংসা পরায়ণ হয়। সে সবসময় চায় যেন আমি কর্মটাতে সফল হয়ে থাকি, ফলটা যেন আমি ভোগ করি, অন্যেরা যেন না হয়। সেই জন্য তার মানসিকতাও অসৎ হয়। এটাকেই কৃষ্ণ বলছেন হিংসাত্মক অসুচি। সে কেবল নিজের ইন্দ্রিয় তর্পণকে গুরুত্ব দেয়, আর সেই বিষয়ে যাতে অন্যরা না করতে পারে সকলের প্রতি তার মাৎসর্য ভাব থাকে। কারণ কর্মটা করে সে সন্তুষ্ট হয় না, ফলটা পেলে তবে সে সন্তুষ্ট হয়। তার মনের এই যে মাৎসর্য ভাব বা হিংসা, এটা অনেক ক্ষেত্রেই বাচিক বা দৈহিক স্তরেও তার দ্বারা কম বেশি প্রকাশিত হয়। যেহেতু সে কর্মের অনুকূল বা প্রতিকূল ফলের দ্বারা বিশেষভাবে প্রভাবিত থাকে, সেই জন্য সে কর্ম সম্পাদনের পর যে কোনো ভাবে সে কর্মের পরিণাম বা ফলকে নিজের অনুকূল করতে চায়, এবং সেই চেষ্টাটা উচিত বা অনুচিত যাই হোক না কেন সেটা সে গ্রহণ করতে পিছু পা হন না। তাই কর্ম সম্পাদন কালে সে স্বাভাবিকভাবে অন্যদের প্রতি তীব্র হিংসাত্মক মনোভাব পোষণ করেন, এবং যতটা সম্ভব অসুচি বা শাস্ত্র বিরুদ্ধ পন্থা অবলম্বনে দ্বিধাগ্রস্ত হয় না। এইভাবে নানাবিধ উপায় অবলম্বন করে, বহু ক্লেশ সহ্য করে, কেবলমাত্র ফলটা যাতে তার অনুকূল হয়, সেই ফল যাতে সে ভোগ করতে পারে, সেই ফল ভোগের বাসনায় সে একমাত্র কর্ম সম্পাদনে ব্রতী হন। রাজসিক কর্মের কথা বলতে গিয়ে কৃষ্ণ 24 সংখ্যক শ্লোকে এই কথাটাই বলছিলেন, ক্রিয়তে বহুলা আয়াসং, যে অনেক পরিশ্রম করে রাজসিক কর্তাকে রাজসিক কর্ম করতে হয়। আর তার ফল কি হয় না, কর্মটা যদি সিদ্ধ হয়, যদি অনুকূল ফল হয়, তাহলে সে হর্ষ উপভোগ করে, কিন্তু যদি সিদ্ধ না হয় বা অসফল হয় বা প্রতিকূল হয়, তাহলে সে শোক অনুভব করে। এটাই হচ্ছে রাজসিক কর্তার মূল পরিচয়। এত কষ্ট করে কর্মটা করার পরও 100% গ্যারেন্টি নেই, প্রতিকূল পরিণাম হয়ে গেলে তার প্রবল ক্লেশ ভোগ করতে হয়, কর্ম করার পরেও ক্লেশ ভোগ করতে। এটা হচ্ছে রাজসিক কর্তার লক্ষণ। এরপর 28 সংখ্যক শ্লোকে কৃষ্ণ তামসিক কর্তার কথা বলছেন, অযুক্ত অপ্রাকৃত স্তব্ধ শঠ নৈষ্কৃতিক লস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্চতে। অনুবাদ: অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা, তাকে তামসিক কর্তা বলা হয়।
তাহলে এখানে কৃষ্ণ তমগুণের দ্বারা প্রভাবিত কর্তার মূল দুটো বৈশিষ্ট্য বলছেন, অযুক্ত, প্রাকৃত। অযুক্ত অর্থাৎ শাস্ত্র উপদেশের প্রতি তার শ্রদ্ধা নেই, শাস্ত্র বিরুদ্ধ কর্ম, বিকর্ম বা পাপ কর্মের প্রতি তার বিশেষ আসক্তি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃত অর্থাৎ তার চেষ্টা কেবল জড় জাগতিক, জড় চেষ্টাযুক্ত। অর্থাৎ এইরকম কর্তা কেবলমাত্র জড় স্তরে পশুদের মতোই বিচার করতে পারে। দেহগত সুখ পাওয়াটাই তার কাছে সবকিছু, এর ঊর্ধ্বে যে আরো কিছু হতে পারে সেইটা সে ভাবতে পারে না। সেই জন্য তার ন্যায় অন্যায়, উচিত অনুচিত, পরলোকে উচ্চ গতি হবে না নিম্ন গতি হবে, বা জড় বন্ধন প্রাপ্ত হবে না বন্ধন থেকে সে মুক্তি পাবে, এই ধরনের উচ্চ তত্ত্ব চিন্তা ভাবনা করার তার কোনো যোগ্যতাই নেই। সেগুলো সে আলোচনা করার কোনো প্রয়োজনই মনে করে না। সেই জন্য সে বর্তমান দেহকে সন্তুষ্ট করার জন্য শাস্ত্র বাক্য যতটা উপেক্ষা করা যায় ততটা সে উপেক্ষা করে এবং সেটাকে সে উচিত বলে মনে করে। তাই এই ধরনের কর্তা যে কর্ম সম্পাদন করে সেটা তামসিক কর্ম হয়, আর এই কর্ম তাকে দৃঢ়ভাবে জড় বন্ধনে আবদ্ধ করে। কৃষ্ণ ঠিক 3টে শ্লোক আগে 25 সংখ্যক শ্লোকে তামসিক কর্ম বলতে গিয়ে সেখানে বলছিলেন না, অনুবন্ধং স্বয়ং হিংসাম অনপেক্ষ চ পৌরুষম। তামসিক কর্মে ভবিষ্যতের বন্ধন, ধর্ম ও জ্ঞানের নাশ, হিংসা এবং নিজের সামর্থ্য সম্বন্ধে কোনো বিচার না করে কর্মটা সম্পাদন করা হয়। তো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো তামসিক কর্তার মধ্যেও দেখা যাচ্ছে। সেই জন্য কর্তার মধ্যে এই গুণগুলো আছে বলেই তার কৃত কর্ম বা তামসিক কর্মে এই বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। এখানেও কৃষ্ণ বলছেন স্তব্ধ। স্তব্ধ মানে হচ্ছে হঠকারী বা জেদি। স্তব্ধ এবং ধৃতি কিন্তু এক নয়, মানে জেদ করা আর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এক বস্তু নয়। উদাহরণস্বরূপ দেখুন, শ্রীমদ ভাগবতে আমরা দেখি যখন ধ্রুব মহারাজ গৃহত্যাগ করে ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হওয়ার জন্য বন গমন করছিলেন, তখন নারদ মুনি তাকে নানা ধরনের বিপরীত কথা বলে তাকে তপস্যা থেকে নিরস্ত করার জন্য, ঘরে ফিরে যাওয়ার জন্য তার পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তু ধ্রুব মহারাজ এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, তিনি তার স্ট্যান্ড পয়েন্ট থেকে বিন্দু মাত্র পিছাননি যে ভগবানের এত বড় ভক্ত এরকম বলছে তাহলে আমি আর গিয়ে কি করে, এসব ভাবেননি। তিনি বলেছেন যে আপনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, আপনি যদি দয়া করে আমাকে ভগবত প্রাপ্তির কোনো উপায় বলতে পারেন তাহলে খুব ভালো, নয়তো আমাকে ছেড়ে দিন। এবং অবশেষে নারদ মুনি তার দৃঢ় প্রত্যয়ের দ্বারা প্রভাবিত হয়ে তাকে গুরু মন্ত্র প্রদান করেন, তাকে দিক নির্দেশনা করেন, যার জন্য তিনি আলটিমেটলি ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়। এই নারদ মুনিকে আবার দেখা যায় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে তিনি দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করে অন্যায় যুদ্ধের জন্য তার যে আসক্তি সেইগুলোকে তিনি ত্যাগ করার জন্য তাকে নানাভাবে বুঝিয়েছিলেন। এর জন্য তার কি কি খারাপ ফল হতে পারে সব বোঝানোর পরও দুর্যোধন এতটাই জেদি ছিলেন, তিনি সেটাতে একটুও নড়েননি। এমনকি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও তাকে যখন বুঝিয়েছিলেন তখনও সে তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। তাহলে এখন আমরা কি বলবো, ধ্রুব মহারাজ আর দুর্যোধনের দুজনের সংকল্প বা দৃঢ়তা কি একই ছিল? দুটোকে কখনো এক বলা যায় না। ধ্রুব মহারাজ দৃঢ় সংকল্প থাকলেও দুর্যোধনের মধ্যে যে দৃঢ় সংকল্পটা ছিল তাকে বলা হয় হঠ বা জেদ। এর কারণ কি? কারণ হচ্ছে যে ব্যক্তি শাস্ত্র অনুসরণ করে নিজের এবং সকলের পরম মঙ্গলের জন্য কোনো একটা কাজে সংকল্পবদ্ধ হয় তখন সেটাকে দৃঢ় সংকল্প বলা যায়, সেটা একটা অনুকূল সংকল্প। যেমন ধ্রুব মহারাজের ক্ষেত্রে তিনি যে কর্মটা করেছেন তাতে তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে নিজের মঙ্গল হয়েছেন এবং তার দ্বারা লোকের মঙ্গল হয়েছে। কিন্তু কেবলমাত্র একমাত্র নিজের জড় বিষয় লাভের কথা বিবেচনা করে, এমনকি নিজেরও পরম মঙ্গলের কথা না ভেবে কেবল জড় স্তরে বিচার বিবেচনা করে শাস্ত্র বিরুদ্ধ কর্মে যদি বিচার বুদ্ধিহীন দৃঢ়তা দেখায়, তার পরিণাম যতই খারাপ হোক না কেন সেই সমস্ত কথা ভুলে যদি সে দৃঢ় সংকল্প দেখায় তাহলে তাকে অনুকূল সংকল্প বলা যায় না। সেই জন্য সেটাকে বলা হচ্ছে হঠতা বা গোয়ার তুমি। আর এইটা একমাত্র তামসিক কর্তারই লক্ষণ, সেটাকেই কৃষ্ণ কেন বলছেন স্তব্ধ। যেমন আরেকটা উদাহরণ দেখি আমরা রাবণের ক্ষেত্রে। রাবণ রামচন্দ্রের বিবাহিত পত্নী সীতা দেবীকে যখন ছল করে অপহরণ করে এনেছিলেন তখন রামচন্দ্র সেতু বন্ধন করে লঙ্কায় গিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। এই অবস্থায় আমরা দেখি শুরু থেকে শেষ পর্যন্ত রাবণের প্রত্যেক শুভাকাঙ্ক্ষী তাকে কিন্তু রামচন্দ্রের প্রতি শত্রুভাব ত্যাগ করে তার শরণাগত হওয়ার পরামর্শ দিয়েছিল। সর্বপ্রথম দেখতে পাই শূর্পণখার সঙ্গে দণ্ডকারণ্য থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছিল রাবণের সেনাপতি অকম্পন। সে সর্বপ্রথম রামচন্দ্রের বীরত্বের কথা বলে রাবণকে সাবধান করেছিলেন। তারপর দেখতে পাই রাবণ যখন সীতা দেবীকে হরণ করার জন্য তার মামা মারিচের সাহায্য চেয়েছিলেন, মারিচে তখন তাকে বুঝিয়েছিলেন আমি বহু পূর্বে তামসিক কর্ম করতে গিয়ে ঋষিদের যজ্ঞে বাধা দিতে গিয়ে এই রামচন্দ্রের সম্মুখে এসেছিলাম, তখন তিনি মানবাস্ত্র দ্বারা মানে ফলাবিহীন একটা তীর দিয়ে আমাকে এমন আঘাত করেছিলেন আমি এক আঘাতে ছিটকে 100 যোজন সমুদ্রে এই পাশে পড়েছি। তিনি সাধারণ ব্যক্তি নন, তার সঙ্গে আপনি শত্রুতা করবেন না। এই মনোভাব আপনার সমস্ত কিছুকে নষ্ট করে দেবে। রাবণের নিজের দাদু মাল্যবানও তাকে এই কথা বুঝিয়েছিলেন। রাবণের পত্নী মন্দোদরী তিনিও তাকে বুঝিয়েছিলেন যে যে ভগবান রামচন্দ্রের ছোট ভাই সীতা দেবীর সংরক্ষণের জন্য
যে একটা গন্ডি কেটে দিয়ে গেছিল, তার ভাইয়ের কাটা গন্ডিকে তুমি পর্যন্ত সেটাকে অতিক্রম করতে পারোনি, তাহলে সেই ব্যক্তির তুমি সম্মুখীন হবে কি করে? যার একজন সামান্য দূত হনুমান এসে সমগ্র লঙ্কাকে এক নিমেষে দহন করে দিয়ে চলে হলো, একা এসে, তাকে তোমরা কিচ্ছু করতে পারোনি। এমনকি পরবর্তীকালে রামচন্দ্র যে দূতকে পাঠিয়েছিলেন, অঙ্গদকে দূত করে পাঠিয়েছিলেন, তার পাকে তোমরা তুলতে পারোনি। অর্থাৎ অঙ্গদ রাবণের সভায় গিয়ে তিনি রামচন্দ্রের নামের কি মহিমা সেটা দেখানোর জন্য রামচন্দ্রের নাম করে, ভগবানকে স্মরণ করে তার পাকে সবার মধ্যে রেখেছিলেন, তার ডান পাটাকে সবার মধ্যে রেখে বলেছিলেন, এই ভগবানের নাম করে আমি পা ফেললাম, এবার এই সভায় যে কেউ আমার এই পাটাকে তোলার চেষ্টা, যদি কেউ আমার পাটাকে তুলে ফেলতে পারো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি কথা দিচ্ছি যে রামচন্দ্র তার সেনা নিয়ে ফেরত যাবে। কিন্তু ভগবানের কৃপা এমন অসীম ছিল যে স্বয়ং রাবণ পর্যন্ত চেষ্টা করে তার পাটাকে নড়াতে পারেন। এইভাবে সকলে তাকে বুঝিয়েছিল, তার ছোট ভাই বিভীষণ তাকে বুঝিয়েছিল, বুঝাতে গিয়ে রাবণ তাকে দেশদ্রোহী বলে দেশ থেকে বার করে দিলেন। এমনকি কুম্ভকর্ণ যুদ্ধে যাওয়ার পূর্বে রাবণকে একবার বুঝিয়েছিল। রামচন্দ্রের পক্ষ থেকে তো তাকে হনুমান, অঙ্গদেরা তো বারবার সৎ পরামর্শ দিয়েছিল, কিন্তু তার এতটাই জেদ এবং গোয়ার্তুমি ছিল এবং বিষয়ভোগ, সীতা দেবীকে উপভোগ করার এতটা লোভ ছিল তার মধ্যে, যে সে তার পাপপূর্ণ সিদ্ধান্ত থেকে এক বিন্দু সরতে চায়নি, একদম অনড় ছিল। এটা হচ্ছে তামসিক কর্তার একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শঠতা এবং স্তব্ধতা। এরা কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধিকে গুরুত্ব দেয়, সেই জন্য কারো সদ উপদেশ গ্রহণ করতে চায় না। সেই জন্য কৃষ্ণ বলছেন এদেরকে শঠ নৈষ্কৃতিক। শঠ মানে কপটাচারী, আর নৈষ্কৃতিক মানে ধূর্ত, অন্যকে অবমাননাকারী, অন্যকে অপমানকারী। বর্তমান সমাজে আমরা দেখতে পারি এই ধরনের মানুষ সমাজে ভদ্রতার বা সাধুতার মুখোশ পরে লোককে ঠকিয়ে নিজের আখের গোছানোর মতলব করে, নিজের সস্তা অপ্রয়োজনীয় দ্রব্যকে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে মিথ্যা ভাবে সেটাকে বারবার প্রচার করে যে এই জিনিসটা জীবন ধারণের জন্য অত্যন্ত অপরিহার্য, আর এটা বেশি পাওয়া যায় না, অপ্রতুল। এইভাবে জিনিসটাকে জবরদস্তি সবার কাছে প্রয়োজনীয় এবং অপ্রতুল করে তুলে অনেক টাকা সেখান থেকে রোজগার করে, সর্বদাই মিথ্যা আশ্রয় গ্রহণ করে। সেই জন্য এরা জড় বুদ্ধিতে অত্যন্ত ধূর্ত থাকে। আর যারা অন্যায়ের প্রতিবাদ করে সেই সমস্ত সাধু ব্যক্তিদের এরা নানা রকম চতুর কথাবার্তা বলে নানাভাবে অপমান এবং অপদস্থ করতে চায়, কারণ তাদের সম্মুখে তারা লোক ঠকাতে পারে না। উদাহরণস্বরূপ দেখবেন বর্তমানে বেশ কিছু বলিউডের সিনেমাতে বা এমনকি বাংলা সিনেমাতে অনেক স্বনামধন্য ধর্মনিরপেক্ষ তথাকথিত পরিচালকদের ইচ্ছা করে দেখানো হয় যে কোনো নিরামিষভোজী মারোয়ারি হচ্ছে সবচেয়ে বড় চোর। ইচ্ছা করে তাকেই চোর দেখানো হয়, তার কপালে একটা তিলক করা থাকে, দেখানো হয় যে সেই আসল বদমাইশটা। অনেক সময় দেখানো হয় যে অনেক দেবদেবীর ছবি লাগিয়ে রেখেছে, সেই দেবদেবীকে মন্দির পূজা করছে আর লুকিয়ে লুকিয়ে সে পাপ কাজ করছে। অনেক সময় বাংলা সিনেমাতেও ভিলেনকে দেখায় যে ভিলেন বা অত্যাচারী জমিদার যে লোকের সঙ্গে খারাপ কাজ করছে, দেখা যায় সে একটা কণ্ঠিমালা পরে আছে, তিলক করে আছে, এমনকি পাপ করার সময় মুখে হরে কৃষ্ণ বা রাম নামও করছে। এইভাবে ইচ্ছা করে তাদেরকে কপট সাধু দেখিয়ে এরা সমাজে প্রতিপন্ন করতে চায় যে যারাই সাধুতা করবে, যারাই তাদের কপটতাকে ধরে ফেলবে, তারা সাধু নয়, তারা সাধুর আড়ালে সবচেয়ে বড় চোর। এইভাবে ধর্ম অবমাননাকারী আসুরিক মানুষেরা সকলের কাছে ধর্ম পালনকারী বা ধর্ম অনুসরণকারী সাধুদেরকে খারাপ, অনুচিত বা নীতি জ্ঞানহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করে, যাতে বাকি সকলেও তাদের মতো তাদের পথেই চলে, বাকিরাও যেন শাস্ত্রকে উপেক্ষা করে পাপময় জীবনে অভ্যস্ত হয়, তাহলে তাদের সুবিধা হয় আর তাদের বিরুদ্ধে আঙুল তোলার আর কেউ থাকে না। এগুলো সব তামসিক কর্তার বৈশিষ্ট্য। সেই সঙ্গে কৃষ্ণ আরো কি বলছেন, তামসিক কর্তা অলস, বিষাদী আর দীর্ঘ সুস্ত্রী হয়। এই তিনটেও তামসিক কর্তা বিরাট বড় পরিচয়। অলস মানে সে সর্বদাই কর্তব্য কর্ম সম্পাদনে নারাজ থাকে, এমনকি জাগতিক দিক দিয়ে, আধ্যাত্মিক কাজ তো বাদই দিন, সামাজিক দিকেও তার যে একটা ন্যূনতম দায়িত্ব রয়েছে, সেই তার ভাগের দায়িত্বটা সে অন্য কারো ঘাড়ে চাপাতে ভালোবাসে। কারণ এরা তামসিক গুণের প্রভাবে থাকে বলে মোহবশত কর্তব্য কর্ম ত্যাগ করাটা এদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। তাই কোনো কিছু না করে এরা কেবলমাত্র শুয়ে শুয়ে কর্মের ফল ভোগ করতে চায়। এর পূর্বে গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ চতুর্দশ অধ্যায় ত্রয়োদশ শ্লোকে সেখানে কৃষ্ণ তামসিক গুণের বৈশিষ্ট্য বলছিলেন অপ্রকাশ ও অপ্রবৃত্তিশ্চ, অর্থাৎ জ্ঞানহীনতা আর কর্মোদ্যমহীনতা, এই দুটোই হচ্ছে তমগুণের অন্যতম বৈশিষ্ট্য। সেই জন্য তামসিক কর্তা যেমন জ্ঞান থাকে না, তেমনি কর্ম করার কোনো উদ্যমও থাকে না। তবুও না চাইতেও যে সমস্ত কর্ম তাকে করতেই হয়, মানে যেমন তাকে না চাইলেও আহার করার জন্য উঠতে হয়, রান্না করার জন্য উঠতে হয়, সেই সমস্ত কাজও সে যতটা সম্ভব টাল বাহানা করে, যখন না করলেই নয় তখন কোনোভাবে সম্পাদন করে, অর্থাৎ সময় থাকতে সেই কাজটা করতে চায় না। এইভাবে কাজটা না করে সে যে সময়টা বাঁচায়, সেই সময়টাও কিন্তু সে সৎভাবে ব্যয় করতে পারে না। সেই সময়টার মর্ম না বুঝে ঘুমিয়ে নিষ্ক্রিয়ভাবে সে সারা জীবন পার করে দেয়।
সেই জন্য তামসিক কর্তার আরেক বৈশিষ্ট্য হচ্ছে, কৃষ্ণ বলছেন এরা হচ্ছে দীর্ঘসূত্রী। আর স্বাভাবিকভাবে অলস এবং দীর্ঘসূত্রী হওয়ার জন্য সে অন্যদের থেকে পিছিয়ে পড়ে, সে ভোগের জিনিস প্রাপ্তির দৌড়েও অন্যদের থেকে পিছনে থাকে। সেই জন্য সর্বদাই সে বিষণ্ণ থাকে, তার মনে হয় আমার কিছু হলো না, আমার সঙ্গে খারাপ হলো, আমি এসব পেলো না, এ এত টাকা পেলো আমি কেন পেলাম না, ও ভোগ করছে আমি কেন পেলাম না, আমাকে কেন কেউ গুরুত্ব দিল না, আমি সবচাইতে ক্লেশদায়ক পরিস্থিতিতে রয়েছি। এইরকম চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করে। বর্তমান সমাজে দেখবেন যে ব্যক্তিরা ছোটবেলায় পড়াশোনা করেনি, যথেষ্ট উদ্যোগ দেখায়নি, তারা বড় হয়ে যখন কোনো কিছু করতে পারেনি, তখন তারা আমাদের কেন টাকা নেই, আমাদের কেন কষ্ট, আমরা কেন চাকরি পেলাম না, এই ধরনের একটা বাহানা দিয়ে সবসময় ক্লেশে থাকে। যদিও বর্তমান সমাজে আর্থিক অবস্থা সকলের জন্যই খারাপ, কিন্তু তার মধ্যে যারা তামসিক গুণের দ্বারা বিশেষভাবে প্রভাবিত, তাদের জন্য অবস্থাটা আরো বেশি খারাপ। কিন্তু তারা সেইটার জন্য নিজেকে দায়ী না করে বাকি পরিবেশকে সবাইকে দায়ী করে, বিশেষ করে যারা কর্মটা সম্পাদন করছে তাদের ভাবটা এমনই থাকে যে এরা বোধহয় এদের ভাগের কাজটা করে ওদের ভাগের সুখটা এরা কেড়ে নিচ্ছে। এইভাবে তারা সবাইকে দোষ দিয়ে আমরা কত খারাপ অবস্থায় আছি এইটা দেখিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চায়, সকলের কাছ থেকে একটা সমবেদনা পেতে চায় এবং সমবেদনার মাধ্যমে সকলের কাছ থেকে সুবিধা লাভ করে। খালি বর্তমান যুগে না, শ্রীমদ ভাগবতম আমরা দেখতে পাই, সেখানে শ্রীকৃষ্ণের পাটরানী বা মুখ্য মহিষী রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা মানে শ্রীকৃষ্ণের শ্যালক রুক্মিকে আমরা দেখতে পাই। সে একজন তামসিক কর্তার উদাহরণ, কারণ তার মধ্যে আমরা স্তব্ধ, শঠ, নৈষ্কৃতিক এই তিনটি গুণই তার মধ্যে দেখতে পাই। সর্বপ্রথম আসুরিক বা তামসিক হওয়ার জন্য সে স্বাভাবিকভাবে কৃষ্ণকে অপছন্দ করত। তা কৃষ্ণ যখন রুক্মিণীকে হরণ করে নিয়ে গেলেন সমস্ত রাজাদের সামনে, তখন রুক্মিণী নিজের কোনো ক্ষমতার কথা বিচার না করে হুট করে চিন্তা ভাবনা না করে প্রতিজ্ঞা করে দিলেন যে আমি কৃষ্ণর পশ্চাৎ করে তাকে হারিয়ে আমার বোন রুক্মিণীকে যদি ফেরত না আনতে পারি তাহলে রাজধানী কুন্ডিনপুরে প্রবেশ করবো না। এবার তিনি কৃষ্ণকে ধাওয়া করলেন, কৃষ্ণ তাকে ক্ষমা করে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি বারবার যুদ্ধ করার জন্য যখন চেষ্টা করলেন, কৃষ্ণের প্রতি অস্ত্র নিক্ষেপ করলেন, তখন কৃষ্ণ পাল্টা যুদ্ধে তাকে হারিয়ে দিয়ে, খুব সহজেই তাকে হারিয়ে দিয়ে তাকে প্রায় বধ করে ফেলছিলেন। তখন রুক্মিণীর অনুরোধে এবং সেই সময় কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান বলরাম তিনি সেইখানে ফিরে আসেন এবং তিনি বলেন যে এখন রুক্মিণী আমাদের একজন আত্মীয়, তোমার সম্বন্ধী, নিজের সম্বন্ধীকে বধ করতে নেই। এইভাবে বলরাম আর রুক্মিণীর দয়াতে সেই রুক্মিণী তার প্রাণ ফিরে পায়। রুক্মিণী তখন কোনো ক্রমে প্রাণটুকু নিয়ে ফেরত আসে, কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল রাজধানীতে ঢুকবো না, ফলে সে সারা জীবন রাজধানীর বাইরে থাকতে বাধ্য হয়। এর একটা হঠকারীর মতো কাজ। এরপর বহু পরে দেখা যায় যে রুক্মিণীর মধ্যস্থতায় এই রুক্মির নাতনির সঙ্গে কৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ স্থির হয়েছিল। কিন্তু রুক্মি এতটাই শর্ট ছিল, সেই বিবাহ বাসরও সর্বদা কৃষ্ণ বলরামকে সে অপমান করার চেষ্টা করত। সেই বিবাহ বাসরে বলরামের সঙ্গে কৌতুক ছলে তাকে পাশা খেলার আমন্ত্রণ করেন এবং পাশা খেলার সময় সে অন্যায়ভাবে বলরামকে হারাতে থাকে। যদিও বলরাম জিতছিলেন, কিন্তু তিনি দাবি করতে থাকেন আমি হারিয়েছি, এইভাবে কপট করতে থাকে। এবং সে তার বিভিন্ন আসরিক মনোবৃত্তির সম্বন্ধ রাজা ছিল যাদেরকে সে তার সঙ্গী করে রেখেছিল, আগে থেকে শিখিয়ে রেখেছিল, তারাও রুক্মির হয়ে বলতে থাকে যে রুক্মি জিতেছে, বলরাম হেরে। এইভাবে তাদেরকে এই সুযোগে তাদেরকে নানা রকম ভাবে তারা অপমান করতে থাকে। এক সময় যে বলরামের কৃপাতেই সে কৃষ্ণের রোষ থেকে রক্ষা পেয়েছিল এবং এখনো পর্যন্ত জীবন ধারণ করেছে, সেই কথাও ভুলে গিয়ে সে এইরকম আচরণ করতে শুরু করে। তবে অচিরেই তারা তাদের এই অপকারী আচরণের জন্য ভগবান বলরামের হাতে প্রাণ হারাতে বাধ্য। এই জন্য তিনি হচ্ছেন একজন তামসিক কর্তার উৎকৃষ্ট উদাহরণ। এইভাবে কৃষ্ণ বোঝালেন তিনটি শ্লোকে যে কর্তাও তিন গুণের প্রভাবে তিন প্রকারের হয়। এখন এই তিন গুণের প্রভাব কর্তার কোথায় হয়? মূলত এই তিন গুণের দ্বারা কর্তার মানসিকতা পরিবর্তিত হয়। সেই জন্য তিন গুণের প্রভাব কর্তার মনের উপর পড়ে। কিন্তু শুধু মনের উপরেই নয়, মনের সঙ্গে সঙ্গে এই তিন গুণের প্রভাব কর্তার বুদ্ধির উপরেও পড়ে। সেই জন্যই তো বুদ্ধি যখন একটা বিশেষ গুণের দ্বারা প্রভাবিত হয়, তখন সেই বুদ্ধি সেই কর্তার মন এবং ইন্দ্রিয়কে সেই বিশেষ গুণের দ্বারা প্রভাবিত কর্ম সম্পাদন করতেই বিশেষভাবে প্রশ্রয় দেয়। বুদ্ধি তাকে বাধা প্রদান করে না, তাই বুদ্ধিও সেই সময় নিউট্রাল থাকে না। সেই জন্য একজন ব্যক্তি কি ধরনের কর্তা হবেন বা কোন ধরনের কর্মে তিনি নিযুক্ত হবেন সেটা নির্ভর করে তার বুদ্ধি গুণত্রয়ের কোন গুণের দ্বারা বর্তমানে প্রভাবিত। এবারে পরবর্তী শ্লোকগুলিতে কৃষ্ণ এই নিয়ে আলোচনা করবেন। সর্বপ্রথম 29 সংখ্যক শ্লোকে কৃষ্ণ একটা সূচি প্রদান করছেন। সেখানে কৃষ্ণ বলছেন বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু প্রচ্যমানমশেষেণ পৃথক্ত্বেন ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিত ভাবে ও পৃথক ভাবে বলছি, তুমি শ্রবণ করো। এখন এই শ্লোকে কৃষ্ণ সর্বপ্রথম ঘোষণা করছেন যে তিনি বুদ্ধি এবং ধৃতি সম্বন্ধে এবার বিস্তারিত ভাবে বলতে চলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বুদ্ধি আর ধৃতি নিয়ে কেন তিনি এখানে হঠাৎ করে বলতে গেলেন? দেখুন, এতক্ষণ তিনি কর্মের তিনটি শর্ত বা তিনটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলেন। জ্ঞান, কর্ম এবং কর্তা কোন গুণে কেমন হয়। জ্ঞান হচ্ছে পরিবেশ থেকে প্রাপ্ত কোনো সংজ্ঞা বা ধারণা,
কর্ম সেই ধারণার উপর নির্ভর করে একটা কর্ম সম্পাদনের কৌশল বা পন্থা, আর কর্তা হচ্ছে সেই কর্মটাকে সম্পাদনকারী ব্যক্তি, যার ইচ্ছায় সেই সম্পাদনে সে কর্মটি সম্পাদন করতে সে প্রবৃত্ত হয়েছে। এখন জ্ঞান বা তথ্যের উপর নির্ভর করে যখন কর্তা কোন একটা কর্ম সম্পাদন করেন, তখন তার সমস্ত সিদ্ধান্ত কিভাবে কর্মটা সম্পাদন করবেন সবকিছু কিন্তু সেই কর্তার বুদ্ধির উপরেই নির্ভর করে। বুদ্ধি তাকে সেই কর্মের পরিণাম সম্বন্ধে উচিত অনুচিত যেমন ধারণা প্রদান করেন, কর্তা সেটার উপর নির্ভর করে ডিসিশন নেন, সিদ্ধান্ত গ্রহণ করেন যে আদৌ তিনি কর্মটি সম্পাদন করবেন কি করবেন না, করলে কতটা করবেন, কতটা উৎসাহ দিয়ে করবেন। উদাহরণস্বরূপ, অনেক ব্যক্তির আধ্যাত্মিক কোনো সূক্ষ্ম জ্ঞান থাকে না, কিন্তু না থাকলেও তাদের স্বভাব কিন্তু সাত্ত্বিক চরিত্রের হয়, অর্থাৎ তাদের পাপ কাজের প্রতি কোনো আসক্তি থাকে না। কিন্তু অনেক সময় দেখা যায় সেই কর্তা সাত্ত্বিক হলেও তাদের বুদ্ধি যদি রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাহলে তারা সাত্ত্বিক কর্ম বা ধর্ম অনুসারে কর্ম করতে আগ্রহী হলেও বাস্তবে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম সেটা নির্ণয় করতে অক্ষম হয়ে যান। যেহেতু তাদের বুদ্ধি রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়েছে, তাই সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা রাজসিক বা তামসিক কর্মকে সাত্ত্বিক কর্ম বলে ভাবেন, এবং তার ফলে সাত্ত্বিক কর্ম করতে চেয়েও তারা সাত্ত্বিক কর্ম করতে পারেন না। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কি করেন, সমস্ত জীব মাত্রকে তারা ভগবান বলে মনে করেন, যে কোনো জীবকে তারা ভগবান বলে মনে করেন, অথচ কিছু কিছু জীবকে তাদের নিজের জিহ্বার লোভের জন্য তাদেরকে বধ করে হত্যাও করে। অনেকে আবার কেবলমাত্র মানুষকে ভগবান বলেন, তো তারা সাধারণ মানুষকে সকলকে ভগবান বলেন, আর যিনি পরমেশ্বর ভগবান তিনি যখন অবতীর্ণ হচ্ছেন তখন তাকে সাধারণ মানুষ প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেন। এইভাবে ভগবানকে মানুষ আর মানুষকে ভগবান সবকিছু তারা উল্টো বুদ্ধি করতে শুরু করে এবং সেই রকম আচরণ করে। তাই সাত্ত্বিক কর্ম করতে চেয়েও তারা রাজসিক বা তামসিক কর্মে প্রবৃত্ত হয়ে যায়, যেহেতু তাদের বুদ্ধি সাত্ত্বিক নেই। তাই কর্মের প্রকৃতি কি হবে সেটা কেবলমাত্র কর্তার নেচারের উপর নির্ভর করে না, সেটা কর্তার বুদ্ধি কোন গুণের দ্বারা প্রভাবিত সেটার উপরেও বিশেষভাবে নির্ভরশীল। আর সেই সঙ্গে কৃষ্ণমূর্তি ধৃতি, ধৃতি মানে হচ্ছে ধৈর্য। প্রকৃত অর্থে কর্ম করা একটা সংকল্প, সেটাও কর্মের একটা বিশেষ শর্ত। ধৃতি সাধারণত বুদ্ধির উপরে নির্ভর করে, বুদ্ধি যেমন হয় ধৃতিও সেই রকম হয়, কিন্তু বুদ্ধির উপর নির্ভর করলেও ধৃতিরও একটা পৃথকভাবে বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো ব্যক্তি যখন সাত্ত্বিক বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে একটা সাত্ত্বিক কর্মে নিযুক্ত হয়, মানে কর্মটা সম্পাদন করা শুরু করে, তখন শুরু করলেও সেই কর্মটা শুরু করে একদম সম্পাদন শেষ করা পর্যন্ত সেই কর্মে টিকে থাকার জন্য তার যে সাত্ত্বিক ধৃতি সেইটাই কিন্তু প্রয়োজন হয়। তার সংকল্প শক্তিও যদি সাত্ত্বিক হয়, তখনই সে সাত্ত্বিক কর্মে অংশগ্রহণ করার পর সেই কর্মটাকে সম্পূর্ণরূপে সম্পাদন করতে পারে। মানে নির্ণয় গ্রহণ করা থেকে শুরু করে বাস্তবে দৈহিক স্তরে সম্পাদিত হওয়া পর্যন্ত সেই কাজে নিজেকে এনগেজ করে রাখা, শরীরকে ইন্দ্রিয়কে, সেটার জন্য সাত্ত্বিক ধৃতির প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে সাত্ত্বিক কর্মে নিযুক্ত হয়েছে, কিন্তু তার সাত্ত্বিক ধৃতির অভাব রয়েছে, তার বদলে ধৃতি রাজসিক গুণের দ্বারা প্রভাবিত। তখন কি হয়ে যায়, সেই রাজসিক গুণ থেকে ব্যক্তিকে বোঝাতে শুরু করে যে কাজটা তো কিছুটা করলাম, কিন্তু এর যে ফল আসবে মনে হচ্ছে না কোনো লাভ হবে বলে, বা কাজটা করেও আমার কোনো লাভ নেই, তখন সেই ব্যক্তি সেই সাত্ত্বিক কর্মকে মাঝপথে পরিত্যাগ করে দেয়। তাই একমাত্র যখন বুদ্ধি এবং ধৃতি উভয় সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে, তখনই বদ্ধজীব পূর্ণ মাত্রায় শতগুণের দ্বারা প্রভাবিত হয়ে সাত্ত্বিক কর্মে নিযুক্ত হতে পারেন, যা ক্রমশ তার পারমার্থিক উন্নতির কারণ হয়। তাই এইবার কৃষ্ণ অর্জুনকে এই তিন প্রকার গুণের প্রভাবে মানুষের বুদ্ধি আর ধৃতি কিভাবে তিন প্রকারের হয়ে থাকে সেই সম্বন্ধে ডিটেলসে বলতে চলেছেন, যার মধ্যে আজকের পাঠে আমরা তিন প্রকার বুদ্ধি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম 30 সংখ্যক শ্লোকে কৃষ্ণ সাত্ত্বিক বুদ্ধির কথা বলছেন। সেখানে তিনি বলছেন, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যা কার্যে ভয়া ভয়ে বন্ধং মোক্ষং চ ইয়া বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। এখন এই আলোচনার শুরুতে আমাদের মনে রাখতে হবে, জ্ঞান আর বুদ্ধি একসঙ্গে দুটো কথা আলোচিত হলেও দুটো কিন্তু এক নয়। কৃষ্ণ এর পূর্বে কিন্তু তিন প্রকার জ্ঞানের কথা বলেছেন, সেখানে সাত্ত্বিক জ্ঞানের কথা বলতে গিয়ে কৃষ্ণ কি বলছেন, যে জ্ঞানের দ্বারা মানুষ সমস্ত জীবে একই রকমের অব্যয় ভাব দর্শন করেন, অর্থাৎ কারোর মধ্যে কোনো ভেদ দেখেন না, সমভাব থাকে, সেইটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। কিন্তু এখানে সাত্ত্বিক বুদ্ধির ক্ষেত্রে কিন্তু কৃষ্ণ এখানে সমভাবের কথা বলছেন না, কৃষ্ণ বলছেন যে বুদ্ধি ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য দেখায় সেইটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। সবকিছু সমান দেখাটা সাত্ত্বিক বুদ্ধি নয়। আসলে জ্ঞান হচ্ছে বাইরে থেকে গ্রহণীয় একটা সংবেদন বা অনুভূতি, কিন্তু বুদ্ধি হচ্ছে নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করার বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। এখন সাত্ত্বিক গুণ যেহেতু প্রকৃত জ্ঞানের দ্বারা প্রভাবিত থাকে, সেই জন্য এই জ্ঞানের আলোকের দ্বারা ব্যক্তি ভালো মন্দের মধ্যে সঠিক পার্থক্য নিরূপণ করার ক্ষমতা লাভ করে, সেটাই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। যেন কৃষ্ণ প্রথমে বলছেন,
প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ, অর্থাৎ কোন বিষয়ে আমার প্রবৃত্তি রাখা উচিত, সক্রিয়তা রাখা উচিত বা অংশগ্রহণ করা উচিত, আর কোন বিষয়ে আমি নিবৃত্ত হতে হবে, আমাকে নিষ্ক্রিয় হয়ে যেতে হবে, কোন বিষয় থেকে সরে আসতে হবে, সেইটা বোঝা জরুরি। বা অন্য কথায়, শাস্ত্র অনুকূল বিষয়ে প্রবৃত্ত, আর যেটা শাস্ত্র প্রতিকূল বিষয় পাপ আচরণ, সেখান থেকে নিবৃত্ত কিভাবে হতে হয়, যে বুদ্ধির দ্বারা সেটা জানা যায়, সেটা হচ্ছে সাত্বিক বুদ্ধি। সেই সময় কৃষ্ণ বলছেন কার্যে অকার্যে ভয়ে অভয়ে, অর্থাৎ কোনটা কার্য বা উচিত কার্য, শাস্ত্রসম্মত কার্য, যে কার্য আমার বন্ধন মুক্তির পক্ষে সহায়ক, সেই ক্ষেত্রে আমার প্রবৃত্ত হওয়া উচিত। আর যেগুলো অনুচিত কার্য, আমাকে বন্ধন প্রদান করবে, অকার্য পাপ কার্য, সেখানে আমাদেরকে নিবৃত্ত হতে হবে। এই পার্থক্য করার বুদ্ধিটাই হচ্ছে সাত্বিক বুদ্ধি। এই সাত্বিক বুদ্ধির অভাবেই মানুষ অকার্যে প্রবৃত্ত হয়, আর কার্যে বা উচিত কার্যে সে নিবৃত্ত হয়ে যায়। একইভাবে সাত্বিক বুদ্ধির অভাবে মানুষ কোন বিষয়ে ভীত হতে হয় আর কোন বিষয়ে নির্ভীক হতে হয় সেটা বোঝে না, উল্টো আচরণ করে বসে থাকে। অর্থাৎ যেটাতে তার ভয় পাওয়া উচিত না সেটাতে ভয় পায়, আর যেটাতে ভয় পাওয়া উচিত সেটাতে ভয় পায় না। এখন মনে হবে ভয়টা তো খুব একটা ভালো গুণ নয়, আমাদের সবসময় ভয় ত্যাগ করা উচিত, কিন্তু সেটা জরুরি নয়। সেটা বিষয়ের উপর নির্ভর করে। কোনো কোনো ক্ষেত্রে ভয় পাওয়াটা গুরুত্বপূর্ণ, কোনো ক্ষেত্রে ভয় পাওয়াটা অপ্রয়োজনীয়। উদাহরণস্বরূপ, একটা ছোট শিশুর ক্ষেত্রে বাবা মা সেই শিশুর কাছে যদি কোনো ধারালো অস্ত্র থাকে, কোনো আগুনের জিনিস থাকে, ছ্যাঁকা খেতে পারে, বা ইলেকট্রিক সুইচ বোর্ড, এই সমস্ত থাকলে বাবা মা সবসময় ভয়ে থাকে যে ছোট বাচ্চাটা এগুলোতে হাত দিয়ে দিতে পারে, এখান থেকে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য সেই ভয় তাদেরকে শিশুর দেখভাল করতে সাহায্য করে, তারা সর্বদা সচেতন থাকে। কিন্তু সেই শিশুই যখন একটু বড় হয়ে টিকা নিতে, চিকিৎসা গ্রহণের সময় ইঞ্জেকশন নিতে যখন ভয় পায়, যখন স্কুল যেতে ভয় পায়, তখন বাবা মা বোঝে যে এই ভয়টা কিন্তু অযৌক্তিক, এটা তার জন্য প্রতিকূল। তখন তারাই আবার তাকে সেই ভয়ের মোকাবেলা করার জন্য সাহস যোগায়। সেই জন্য সবকিছুকে ভয় পাওয়াটা যেমন অনুচিত, আবার কোনো কিছুকে ভয় না পাওয়াটাও অনুচিত। যেমন একজন আদর্শ কৃষ্ণ ভাবনাময় ভক্ত, সে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য শাস্ত্র অনুসারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ভয় পান না। কিন্তু সেই রকম সাহসী ব্যক্তি আবার জড় ব্যক্তির সঙ্গ, জড় বিষয় দর্শন, সেই নিয়ে আলোচনা করা, যে এই সমস্ত জিনিস যা তাকে ভক্তি জগৎ থেকে দূরে নিয়ে চলে যেতে পারে, কৃষ্ণ বহির্মুখ করতে পারে, সেগুলিকে কিন্তু তিনি যথেষ্ট ভয় পায়। যেমন শ্রীল রূপ গোস্বামী পাদ শ্রী উপদেশ সমৃদ্ধির 2য় শ্লোকে ভক্তির বিরুদ্ধ বিষয়গুলির কথা বলেছেন। অত্যাহার, প্রয়াসশ্চ, প্রজল্প, নিয়মগ্রহ, জনসংঘর্ষ, লৌলঞ্চ, যে 6টা জিনিস বলেছেন, এগুলো কিন্তু ভক্তি নাশ করে। সেই জন্য একজন আদর্শ ভক্ত সে যতই উন্নত হোক না কেন, এই 6টা বিষয় থেকে ভয় পান, সর্বদাই 6টা বিষয় থেকে দূরে থাকতে চান। অনেক সময় দেখা যায় অনেক নবীন সাধক আবেগের বসে নিজেকে বড় ভক্ত মনে করে, ওভার কনফিডেন্ট হয়ে যায়। তারা মনে করে আমরা ভক্তি করতেছে, কোনো কিছুকেই ভয় পাবো না, নামের বলে এই সমস্ত এই 6টা বিষয়কে আমরা একবারে উড়িয়ে দেবো তুড়ি মেরে। নামের ক্ষমতা প্রবল হলেও তাদের যেহেতু সাত্বিক বুদ্ধির অভাব রয়েছে, সেই জন্য নামের কতটা তারা আশ্রয় গ্রহণ করছেন, কতটা তারা সেবাতে যুক্ত হয়েছেন, সেই বিষয়ে যে ফাঁক ফোকরগুলি রয়েছে সেগুলি তারা দেখতে পান না। আর সেই ফাঁক ফোকরের মধ্যেই যেহেতু তাদের ভজন বলের অভাব রয়েছে, মায়া প্রবেশ করে সুযোগ মতো তাদের ওই প্রতিকূল বিষয়গুলির মাধ্যমেই তাদেরকে পরাভূত করে দেয়, তাদের ভক্তিতে ভজনে বাধা সৃষ্টি হয়ে যায়। সেই জন্য উচিত বিষয় আমাদের ভয় পাওয়া দরকার। তাই চরমে সাত্বিক বুদ্ধি মানুষের কাছে জড় জীবনের অনিত্য সুখ এবং চিন্ময় জীবনের নিত্য সুখের যে তত্ত্ব, সেটা পৃথকভাবে বুঝতে সাহায্য করে। এবং এই সাত্বিক বুদ্ধির দ্বারাই মানুষ ক্রমশ জড় বিষয়ে অনাসক্ত এবং চিন্ময় নিত্য সুখের প্রতি আসক্ত হয়ে পড়ে, এবং সেই সময় সে মুক্তি বা চিন্ময়ত্বের আনুকূল্যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হয়। তাই সাত্বিক বুদ্ধি মানুষকে জড়বন্ধন থেকে মুক্তির পথ দেখায়, আর সেইটা আসে যথার্থ শাস্ত্রজ্ঞান থেকে, যা আমাদেরকে উচিত অনুচিত পার্থক্য বুঝতে সাহায্য করে। উপযুক্ত শাস্ত্র জ্ঞানের দ্বারাই মানুষ রজ এবং তমগুণ থেকে ক্রমশ শতগুণে উন্নীত হতে পারে। অবশ্য শাস্ত্র জ্ঞান বলার অর্থ হচ্ছে শাস্ত্রের উপদেশ উপলব্ধি করে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করা, সেই অনুসারে জীবনযাত্রা নির্বাহ করা। কেবলমাত্র কেতাবি জ্ঞান বা শাস্ত্র থেকে শ্লোক মুখস্থ করে তার অর্থ বলতে পারাটাকে শাস্ত্র জ্ঞান বলা যায় না। যাই হোক, সাত্বিক বুদ্ধির জন্য শাস্ত্র জ্ঞান থাকা জরুরি। শাস্ত্র জ্ঞানের অভাবে ব্যক্তি সাত্বিক ভাব থাকলেও নিজের মন গড়া উপায়ে বা সামাজিক বা লৌকিক ধারণার বশীভূত হয়ে প্রবৃত্তি নিবৃত্তি, উচিত অনুচিত, কর্ম অকর্ম, ভয় অভয়, বন্ধন মুক্তি সব বিষয়ে উল্টো উল্টো ধারণা পোষণ করে, একটা ভেবে অন্যটা করে বসে থাকে। অর্থাৎ সেসবের মধ্যে সঠিক পার্থক্যই বুঝতে পারে না। তাই তাদের মানসিকতা বা শ্রদ্ধা ঠিক থাকলেও আচরণ উল্টো হয়ে যায়, তার ফলে তাদের মুক্তির বদলে বন্ধন প্রাপ্ত হতে হয়। সাত্বিক কর্মে প্রবৃত্ত হতে চাইলেও তাদের বুদ্ধি রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়। সেই পার্থক্যটা সর্বপ্রথম তাদেরকে বুঝতে হবে। সেই জন্য তো কৃষ্ণ এখানে 3 প্রকার বুদ্ধির কথা ডিটেলসে ব্যাখ্যা করছেন। তো এই শ্লোকে সাত্বিক বুদ্ধির কথা বলে এরপর পরবর্তী 31 এবং 32 নম্বর শ্লোকে কৃষ্ণ রাজসিক ও তামসিক বুদ্ধির কথা ব্যাখ্যা করছেন।
সেখানে কৃষ্ণ বলছেন যথা ধর্মম অধর্মং চ কার্যং চা কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অনুবাদ, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজসিকী। 32 সংখ্যক শ্লোক। অধর্মং ধর্মমিতিয়া মন্যতে তমসবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। অনুবাদ, হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। এখানে বিচার্য বিষয় হচ্ছে ধর্ম অধর্ম, অর্থাৎ শাস্ত্র অনুসারে একজন ব্যক্তির যা করা উচিত আর যা করা উচিত নয়, অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্য। আর কর্তব্য অনুসারে যে সমস্ত কার্যে তার ব্রতী হওয়া উচিত সেটা হচ্ছে তার জন্য কার্য, কিন্তু যে সমস্ত কার্য তার জন্য অকর্তব্য অনুচিত সেগুলো হচ্ছে তার জন্য অকার্য। সুতরাং সঠিকভাবে কার্য সম্পাদন করতে গেলে বা আমাদের যদি পারমার্থিক উন্নতি করতে হয়, তাহলে বাস্তবিক জীবনে রোজকার ব্যবহারিক ক্ষেত্রে আমাদের এই উচিত অনুচিতের পরিষ্কার জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। আর সেটা একমাত্র সাত্ত্বিক বুদ্ধি থেকে আসে। কিন্তু বুদ্ধি যদি রাজসিক গুণের দ্বারা প্রভাবিত হয়, তাহলে রাজসিক বুদ্ধির দ্বারা বাস্তবিক ক্ষেত্রে এই ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্যের মধ্যে সূক্ষ্ম পার্থক্য মানুষ ধরতে পারে না। তাই রাজসিক বুদ্ধির প্রভাবেই অনেক মানুষের কাছে অনেক ক্ষেত্রেই ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্য অনেক সময় একই বলে মনে হয়। সেগুলির মধ্যে তাদের একটা কৃত্রিম তারা সাম্য দেখতে পায়, দুটোকেই তারা এক দেখতে পায়। তাদের মনে হয় ধর্ম অধর্মের এই যে পার্থক্য, উচিত অনুচিত, এগুলো মানুষের তৈরি করা, মন গড়া বা কাল্পনিক। সুতরাং উন্নত কারণে এগুলোকে ভাঙলেও চলে। আর সেই উন্নত কারণটা কি? যেহেতু তারা রাজসিক গুণের দ্বারা প্রভাবিত, সেই জন্য তাদের কাছে একটাই উন্নত কারণ, এই বিষয়ে এই জীবনে বিষয় ভোগ প্রাপ্ত হওয়া। তাই বিষয় ভোগের বাসনা বা দেহগত সুখ ভোগ চরিতার্থ করার জন্য যখন দেখা যায় কর্তব্য অকর্তব্যের বিচার করতে গেলে তাদের সেই সুখ ভোগটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন রাজসিক বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে তারা এই কর্তব্য অকর্তব্যকে এক মনে করে কর্তব্য ছেড়ে অকর্তব্যের পথেও ঢুকে পড়ে এবং মুখে বলে যে পরিষ্কার মনে যে আমরা যাই করব সেটা সবাই সমান, মন পরিষ্কার থাকাটাই আসল। এইরকম মুখে একটা বুলি আউড়িয়ে দেহ সুখ উপভোগের জন্য তারা কর্তব্য অকর্তব্যের এই সীমাটাকে লঙ্ঘন করে এবং সেটাকে উচিত বলে সবার কাছে প্রকাশ করতে। তাই রাজসিক বুদ্ধি মানুষকে শুদ্ধভাবে কেবলমাত্র কর্তব্যপথে চালিত করে না, সেই সঙ্গে সঙ্গে অকর্তব্যের পথেও চালিত করে দেয়। কিন্তু তামসিক বুদ্ধি আরো ভয়ঙ্কর। তামসিক বুদ্ধির প্রভাবে মানুষের ধর্ম অধর্ম এক মনে হয় না, বরং উল্টোটা। তাদের অধর্মকেই ধর্ম বা উচিত বলে মনে হয়, আর ধর্মকেই পরিত্যাজ্য বা অনুচিত বলে মনে হয়। অর্থাৎ তাদের পাপাচার করাটাকে, শাস্ত্র বাক্য ভাঙাটাকে উচিত বলে মনে হয়, আর শাস্ত্র মেনে চলাটাকে, কর্তব্যটাকে অনুচিত বলে মনে হয়। এইরকম ভ্রম হয়। তাই এই বুদ্ধির প্রভাবে পারমার্থিক প্রগতি শুধু বন্ধ হয় না, বরং সেই সঙ্গে সঙ্গে তীব্র গতিতে তাদের পতন হয়, তাদের আসুরিক নিম্ন গতি লাভ হয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মহাত্মা মনে করে। তারা সব কাজে কেবল ভুল পথটাই গ্রহণ করে। আবার বর্তমান সমাজেও দেখতে পাই রাসরিক বা তামসিক বুদ্ধিযুক্ত মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান রামকে নানাভাবে একজন নশ্বর মানুষ প্রতিপন্ন করতে চায়। বড় জোর তাদেরকে বীর, বুদ্ধিমান, চতুর মানুষ বলে গ্রহণ করে, কিন্তু তাদেরকেও তারা নশ্বর, মরণশীল বলেই ঘোষণা করে। এমনকি তাদের চরিত্রের মধ্যে তারা জোর করে খুঁজে খুঁজে খারাপ গুণগুলো খোঁজার চেষ্টা করে। অনেক সময় সেসব কিছু না থাকলেও সেগুলো তারা চাপিয়ে দেয়। কিন্তু সেই সমস্ত লোককেই আবার দেখা যায় তারা আবার নিজের খুশি মতো কোনো বাবা, কোনো ঠাকুর, কোনো গুরুদেবকে তারা গুরু বলে গ্রহণ করে এবং তারপর তাকেই সাক্ষাৎ ভগবান বলে চালায়। এইভাবে তারা ভগবানকে সাধারণ মানুষ বলে আর সাধারণ মানুষকে জোর করে ভগবান বানায়। উদাহরণস্বরূপ রামায়ণে দেখা যায় রাবণ, ইন্দ্রজিৎ আদি রাক্ষসেরা তাদের তামসিক বুদ্ধির দ্বারাই প্রভাবিত হয়ে বিভীষণের মতো মহাত্মাকে তারা নিন্দা করে। তারা বিভীষণকে দোষারোপ করছে যে বিভীষণ যে দেশের, জাতির তথা বংশের শত্রুতাকারী, তিনি হচ্ছেন অধার্মিক, কর্তব্য জ্ঞানহীন, কুলের কলঙ্ক ইত্যাদি বলে তারা বিভীষণকে ভৎসনা করে। কিন্তু যদি আমরা সঠিকভাবে বিচার করতে যাই, দেখুন পরমেশ্বর ভগবানের যে নির্দেশ সেইটার অবমাননা করা সবচেয়ে বড় গর্হিত অপরাধ। সেই অপরাধ থেকে আটকানোর জন্য যদি ছোটখাটো কোনো ধর্মকে ত্যাগও করতে হয়, সাধারণ গৃহস্থ ধর্ম বা কুলের ধর্ম যদি পরিত্যাগও করতে হয়, সেটাও ভালো কর্ম। সেটাই পরমেশ্বর ভগবান ভগবদ গীতা শেষে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। আমি যে কথাটা বলছি আমার অর্ডার পালন করতে গিয়ে ছোটখাটো লৌকিক ধর্ম ত্যাগ করাটা খারাপ না। এই বিচারটা যদি আমরা ত্যাগও করি, যদি আমরা সাধারণ দৃষ্টিতেও দেখি, তাহলেও 6 প্রকার পাপকারী ব্যক্তিকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ আছে। তার মধ্যে একটা হচ্ছে অপরের বিবাহিত স্ত্রীকে হরণ করা। সেই রকম কাজই রাবণ করেছিল। এই অপরাধের জন্যই রামচন্দ্র বালিকে বধ করেছিলেন, কারণ তিনি সুগ্রীবকে তাড়িয়ে দিয়ে তার স্ত্রীকে জোর করে ভোগ করার চেষ্টা করছিলেন।
তাছাড়া লঙ্কায় যে যুদ্ধ লেগেছিল সেটার কারণ কেবলমাত্র রাবণের স্ত্রী ভোগ ছিল। অনেকে বলে যে একজন স্ত্রীর জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল। এটা শুনে মনে হয় যে রাম এবং রাবণের উদ্দেশ্য একই ছিল, তা নয়। রাবণই জোর করে এসে রামচন্দ্রের বিবাহিত পত্নীকে হরণ করেছিলেন। রামচন্দ্র রাবণের হাজার হাজার পত্নী বা রক্ষিতাকে কাউকে ভোগ করতে যাননি। সে হাজার হাজার স্ত্রীকে ভোগ করার পরও আরো একজন স্ত্রীকে ভোগ করবো এই ইচ্ছা চরিতার্থ করার জন্য সমগ্র লঙ্কাকে যুদ্ধের আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই লঙ্কায় যদি যুদ্ধে রাবণ জিতেও যেত, তাহলেও তাতে কোনো লঙ্কাবাসী বা কোনো রকম কোনো লাভ হতো না। যা কিছু লাভ হতো কেবলমাত্র তার ইন্দ্রিয় উপভোগ। যেমন দুর্যোধন সমস্ত রাজাদেরকে পাণ্ডবদের বিরুদ্ধে যে যুদ্ধে নিক্ষেপ করেছে, সেটা যেমন একটা দুর্নীতিপূর্ণ কাজ, কিন্তু সেই যুদ্ধে যদি কৌরবদের জয়ীও হয়, তাহলে একমাত্র লাভ দুর্যোধনের হবে। সে খালি বিষয় ভোগ করবে, অন্য কারো লাভ ক্ষতির কথা সে ভাবছে না। কিন্তু বিভীষণ সাত্ত্বিক বুদ্ধির দ্বারা প্রভাবিত থাকায় ধর্ম অধর্মের এই সূক্ষ্ম পার্থক্য জানতেন। সেই জন্য তিনি শুরু থেকে রাবণকে বারংবার প্রার্থনা করেছেন। এমনকি রাবণ যখন তাকে অপমানিত করে বিতাড়িত করেছিলেন, তখনও রামচন্দ্রের কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে লঙ্কার যারা সাধারণ জনগণ তারা কিন্তু রাবণের দোষের ভাগী নন, তো তারা যেন রামচন্দ্রের রোষ থেকে রক্ষা পায়। তাই বিভীষণ এই প্রার্থনার জন্যই কোনো বানর সৈনিক লঙ্কার সাধারণ প্রজাকে কোন রকম ভাবে উদ্বেগ প্রদান করেনি। এইভাবে বিভীষণ সাত্ত্বিক বুদ্ধির দ্বারা প্রভাবিত থেকে সর্বদাই ধর্মের অনুসরণ করেছেন, অধর্মকে ত্যাগ করেছেন। ঠিক সেই জিনিসটাই কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কৌরবেরা তার আত্মীয় হলেও তারা যেহেতু অধর্মের পক্ষে, সেই জন্য তাদেরকে ত্যাগ করা উচিত, তারা দণ্ডের অধিকারী। কিন্তু রাবণ এবং বর্তমান যুগে রাবণের মতো মনোভাব বিশিষ্ট তামসিক বুদ্ধিযুক্ত তথাকথিত বুদ্ধিজীবী সাহিত্যিক কবি, তারা জড় জ্ঞানে অনেক পরিপূর্ণ হলেও তামসিক গুণের দ্বারা প্রভাবিত থাকায় প্রকৃত শাস্ত্র জ্ঞানের অভাবে তারা ধর্মকে অধর্ম জ্ঞান করে আর অধর্মকে ধর্ম জ্ঞান করে। সেই জন্য রাবণের পাপ কার্যকে ইন্দ্রজিৎ সমর্থন করছিল বলে তারা ইন্দ্রজিৎকে কর্তব্য পরায়ণ বলে ঘোষণা করে। কিন্তু বিভীষণ যেহেতু রাবণের পাপ কার্যকে সমর্থন করেনি, তারা বিভীষণের এই ভালো কাজকে তারা নিন্দনীয় বলে বিভীষণের নিন্দা করেন। কিন্তু এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝছি, কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে এই ধরনের মনোভাব পোষণ করা সম্পূর্ণ তামসিক বুদ্ধিজাত। তাই বুদ্ধি যদি রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়, তাহলে মানুষের পারমার্থিক জীবন নষ্ট হয়ে যায়। তার মধ্যে রাজসিক বুদ্ধি হচ্ছে ব্যাড বা খারাপ, নিকৃষ্ট, কিন্তু তামসিক বুদ্ধি হচ্ছে ওর্স্ট বা জঘন্য, তার চাইতেও খারাপ। যেমন আরেকটা উদাহরণের সাহায্যে বলা যায়, যেমন অনেক তথাকথিত আধুনিক মানুষের মতামত হচ্ছে যে বর্তমান কালে ধর্ম আচরণের কোনো প্রয়োজন নাই, বিজ্ঞানের দ্বারাই সবকিছু হচ্ছে, আমরা আধুনিক মানুষ, ধর্ম আচরণ গুরুত্বহীন। এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে খারাপ চিন্তা ভাবনা বা ব্যাড। কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর খারাপ চিন্তা ভাবনা হচ্ছে, অনেকে এইরকম ভাবেন যে ধর্ম আচরণ করাটা শুধু অপ্রয়োজনীয় নয়, বরং ধর্ম আচরণ করাটাই খারাপ, ধর্ম আচরণ করাটাই সমস্ত ঝামেলার কারণ, ধর্মের জন্য বিজ্ঞানের প্রগতি বাধা পাচ্ছে। তাই এইটা হচ্ছে তামসিক বুদ্ধি। সেই জন্য রাজসিক বুদ্ধি যখন খারাপ, তামসিক বুদ্ধি হচ্ছে সর্বাপেক্ষা খারাপ বা জঘন্যতম। তো কৃষ্ণ এইভাবে তিন প্রকার গুণের দ্বারা প্রভাবিত বুদ্ধি দিয়ে বোঝাচ্ছেন আমাদের সর্বদাই বুদ্ধিকে সাত্বিক গুণের দ্বারা প্রভাবিত রাখা উচিত। বুদ্ধি যেন কোনোভাবে রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত না হয়। এইভাবে তিন প্রকার বুদ্ধি ব্যাখ্যা করার পর কৃষ্ণ তিন প্রকার ধৃতি এবং তিন প্রকার সুখের কথা বর্ণনা করবেন, যেগুলো আমরা পরবর্তী পাঠে বিশদে আলোচনা করব। হরে কৃষ্ণ।